তোর যেটা ইচ্ছা করিচ্ছে তুই সেটি দাদা কখন থেকে শালাকে একু করতেছে উইক মারিয়ে পাড়িয়ে ফেলা দাও বেটা ইয়ার কি করে বল লাগে চেনো নাই মোরে বুঝছো কাবুলাতে মাথা লুকা মাথা লুতে কাবুলাতা কাবুলাতে মাথা লুকা আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আপনারা দেখছেন ঈদ উল ফিতর উপলক্ষে ইপিএন গ্রুপের 4 দিন ব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠান হিসেবে আঞ্চলিক ঈদ আড্ডা। আপনাদের সাথে আছি আমি হালিমা খাতুন মিম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতেই আজ আমরা সমবেত হয়েছি। অঞ্চলভেদে ঈদ উদযাপন এবং আয়োজনে থাকে নানা বৈচিত্র্য এবং ভিন্নতা, আর সেসব বৈচিত্র্যময় ঈদ আয়োজন নিয়ে আজকে আমাদের আড্ডা। বিভিন্ন বৈচিত্র্যময় অঞ্চলের ঈদ আয়োজন নিয়ে আজকে আমরা ঈদ আয়োজনকে কেন্দ্র করে আজকে আমাদের আড্ডা। আজকে আমাদের আঞ্চলিক আড্ডায় আমরা সাথে পেয়েছি 8টি বিশেষ অঞ্চলের 8জন বিশেষ অতিথিকে। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথিদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আমির রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহাদি হাসান, আইন বিভাগ। স্বাগত। বিখ্যাত দইয়ের শহর বগুড়া থেকে আছেন সাদ আল মায়াজ, বাংলা বিভাগ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ থেকে আছেন রুকসানা খাতুন ইতি, বাংলা বিভাগ। হাজি বিরিয়ানি শহর পুরান ঢাকা থেকে আছেন নওরিন নুসরাত, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ। ইলিশের শহর বগুড়া থেকে আছেন মাসুমা চৌধুরী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ। ফুলের রাজধানী যশোর থেকে আছেন আরশি আখি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী থেকে আছেন আব্দুল্লাহ আল ফাহমি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। সর্বশেষ বিশেষ অঞ্চল শেখপাড়া থেকে আছেন রাকিব হাসান, বাংলা বিভাগ। আমন্ত্রিত সকল অতিথিদেরকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা এবং সেই সঙ্গে আজকের আঞ্চলিক ঈদ আড্ডায় স্বাগতম। বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আড্ডায় চলে যাই। আমরা প্রথমেই আমাদের আড্ডায় আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নোয়াখালী অঞ্চল থেকে আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল ফাহমিকে। শুনবো তার কাছ থেকে তার অঞ্চলের ঈদ উদযাপনের গল্প। আফা, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি যে আরে প্রথমে দিয়েছেন, এটার মাধ্যমে আসলে বোঝা যায় যে আপনি আরে কতটা গুরুত্ব দিচ্ছেন। আপনারা আসলে যারা গুণীজন এরা আমাকে গুরুত্ব দিবেন, কারণ এরা আমার আসলে গুরুত্বটা বুঝেন। কিন্তু এ না পাই যে আমি ঈদারটা দিতে আমি এখানে যা দেখি তাদের খুব দুঃখ এলাম। এনে এরকম লেদা লেদা শ্রেণীগুলা এগুলা দেখি, এদের সাথে আমি কি আড্ডা দিব আফা আপনি বলেন? আমরা আসলে আবার আড্ডা দিয়ে হলো বান কি মুন, বারাক ওবামা, জো বাইডেন, এলন মাস্ক ফাস্ক আরো কত কিছু আছে না, হেগুনের লগে আমরা বই একসাথে চা টা খাই। মানে ইয়ানে এত লেদা লেদা হোলাই এগুলো দেখতে লাগে আরে মাসুম বাচ্চা, আর এগুলো দেখতে তো মায়া লাগে। এরা তো ছোট ছোট বাচ্চারা চাইছে নন ভালো আর কি। তো ইয়ানে যারা আপা এখানে ডিবেট করতে আসছে বা ঈদ আড্ডা দিতে আসছে, এদের মধ্যে আপা প্রথমে ঢুকি আমার বরিশালের আমার খালাম্মার দিকে চোখ পড়ছে। আপা খুব সুন্দর করে নিজের সেরা বা নিজের এমন এমন কথা লাগবে, এটা আগে দিয়ে কইরা এর মূল কাহিনীটা হইলো আফা, এটা হলো খেতার ঘাটতি। বরিশাল মানি হলো আফা আগা গোড়া খেতার ঘাটতি হিডের উপরে লই এতারা লঞ্চে যাইবো। আচ্ছা, বাড়া তো দিত না, এগুলোর বাড়া নাই, এগুলোর ইনকাম নাই, এগুলোর আল্লাহ পয়সা দেন বাড়া দেশা বাড়া দিত না, বালা কথা বাড়া না দিয়ে সব করতে করতে টাকা দেবো। বুড়িগঙ্গার হানি তারপরে 12 নদীর হানি নষ্ট করে ক্ষান্ত হয়েছে, এরকম হানি নষ্ট করি আপা এতারা আবার আমার কাছে মানে খুব গর্বের সহিত কয় আপা, এতারা নাকি চকিদার, হেতাকো বাপ জমাদার, দফাদার, সিরাজউদ্দৌলা সব হেতারা। সোয়েদার আবার কেন এত আইনের লোক হয়? সোয়েদার হলো গ্রাম হরা দিব, সোয়েদার হলো মানুষের বায়ে বায়ে হরা দিব, নাইট ডিউটি দিব, সোয়েদারের কাম হলো হরা দেন। হিগা আইনের লোক কেমনে হয় আমি তো এটা বুঝি না। এগুন আবার আইসি দাড্ডা দিবারলে এত বড় বড় কথা কইবারলে। আচ্ছা যাক, ইগার কথা গেল ইয়ার আরে আফাইন
পুরান ঢাকার আর এক আফার হলে হেতেনের যে পুরান ঢাকার এটা পরিচয় দেন লাগতো না, হেতেনের দিকে রেনবার লগে লগে আর না খেলে আজ একটা বিরিয়ানির গন্ধায় বাড়ি গেছে, আর না গেলে আজ সাইলের আরো তোরে হসা হুকালা সাইল যেগুলো আছে না এগুলো গন্ধায় বাড়ি গেছে। তখন এতানের নামও সান লাগে না, বুঝে লেছে এতেন পুরান ঢাকার। তবে চাচি আম্মা খুব সুন্দর পুরান ঢাকার খুবই সাজুগুজু করছে, আমার মনে হয় মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র থাকে, এগুলো বললে কষ্ট পাইবো। তো হেতেন আমার সেলাম, হেতেন আমি সেলাম কেন দিছি, কারণ হলো হেতাকে এখানে যে সিস্টেমটা এটা আমার খুব ভালো লাগে। এটা হলো যে এদের এখানে যখন একটা বাচ্চা জন্ম হয় তখন শুধু একবার শুধু করবো, লগে লগে গিয়ে কোলে তুলে নিই আর ওদের সামনে কাছাড় মেরো, মানে আর ওদের সামনে বইয়া দিব। ছোট হইতে গিয়ে সাইলের আরো ছোট হইতে শিখে গিয়ে কেন হসা সাইল বেচবো, হসা বেগুন, হসা ডাইল, হসা আলু এগিন বেচবো কেমনে এগুলা শিখে। আচ্ছা যাক শিখলি, কিন্তু এগুনের হড়ালেখা কেন জানেন, এগুনের বাপ এক কিনার দিয়ে ঠেলবো, মা এক কিনার দিয়ে ঠেলবো, ঠেলি এগুনের ক্লাস 4-5 পর্যন্ত নিব, নি কোনো মতে এগুলো পাস করাইবো, পাস করাইবার হরে এগুনের হ্যান্ডম দেখলে আপনি কইতেন লাজে এগুন পিএইচডি হোল্ডার। ইয়ার হরে এগুন যাবো গুলিস্তানে 20 টাকার আপা, 20 টাকার একটা সেন্টু গেঞ্জি, 50 টাকার একটা লুঙ্গি, লগে মনে হয় 100 টাকার খয়রাতি সানগ্লাস একখান আছে না, চোখ অপারেশন করলে যে হাসপাতালে তুন দেয় হেগিন একখান হইব। ওরা বাইরে হরে এগুলোর ভাব, মানে মনে তো ঢাকা শহরে 5 মিনিস্টারের ছোট ভাই শুধু এগুন আর কেউ নাই, এনে করে করে ঘুরবো। আচ্ছা এগুনের কথা বাদ দিলাম, তার উপরে এগুন তো তেরির লগে যে তেরি আর গরুর গোস্ত বিরিয়ানির লগে গরুর গোস্ত তো দেয় না, কুত্তার গোস্ত ছাগলের গোস্ত তো দেয় না, মুরগের গোস্ত, হসা মুরগ, হিয়ালের গোস্ত যা আছে আপাদরা যত আবর্জনা বেগিন এগুন এটা লগে দেয়। আমরা ঢাকা মেডিকেলে যাই, আমার কথা ধরে একবার টেস্ট করিয়েন, যত রুগী আছে এর মধ্যে 80% রুগী হলো ডায়রিয়া রুগী। এই ডায়রিয়া রুগী এগুলো জিজ্ঞাসা এগুন কিসে ক ভাই একদিন বিরিয়ানি খেয়েছি ইয়ার হরে গেলে আর হেডের খালি যাইতে আছে ভাই, খালি সত্যিই আছে কিছুই দিয়ে এটা দমান জানা, বুঝছেন নি। আচ্ছা এগুলো কথা বাদ দিলাম, ইয়ার হরে ইয়ান দিয়ে আর দেখা যে বগুড়ার ভাই একজন, বগুড়ার ভাই তো একেবারে গোফে বাবুরে তাটা লাগে আইসে সাফাই নবাবগঞ্জের বাইরে দেখা যায় ভাই খুব খুশি খুশি, ভাই তো খুশি হইবে নামে সিজন ভাই বেন না বেলা ঘুমে তুন উঠবো, দাঁত বেরাসতে এতটা জীবনও করে না, করতেও না, করবে এগুলো আশাও করি না। আই আম সিলবো 3 আম খাইয়া লেবো নগদে, খাই কতক্ষণ মানে মজুরি খাইবো, লেবার খাইবো, খাটি এরপর দুপুর বেলা আয় ভাত খাইবো, ভাতের লগে আবার আম সাইর গে, এরপর কতক্ষণ ঘুরি গাড়ি আর রাইত কেটে আবার ভাত খাইবো, ভাতের লগে আবার আম 3 গে, মোট 10 গ্রাম ডেইলি খানা। আচ্ছা নোয়াখালী ভাই, আম তো আমরা নিজের বাপের খায়, তো তোমরা তো ফের পরের বাপের ছাগল চুরি করে খাও, এটা কিভাবে দেখো? হায় রে ভাইয়া, আসলে যারা যেরকম সেরকমই ভাবে, আম যে আমরা চুরি করে খান এই কথার মাধ্যমে বুঝছি। সাভাই নবাবগঞ্জের মানুষ যতটা না খায় তার চেয়ে বেশি চুরি করে। এর কারণ কি জানেননি? এর কারণ হলো এদের শরীর বাড়ে না। জিগে চুরি করে খায় হিগে শরীর কোনোদিন বাড়তো না, জিগে হালাল খায়, যেমন আর মতো দেখেন আমার বডি দেখেন কত সুস্বাস্থ্যের অধিকারী আমি, কারণ আমি হালাল খাই। আমনের তো চ্যান্টিং টিঙ্গা বডি আন, কারণ আপনারা চুরি করে খান, চুরি করে খাইলে কোনো শরীর বাড়তো না। যাক আপনি খুশি হয়েছেন আপনার কথা কইছি। ভাইজান খাওনের হ্যাঁ, মজা আপা লাগে, কই আপনারা এলাম? তো দৌড় মারেন, কনছে এরকম দৌড় মারেন কালা? হ্যাঁ রে আপা, আপনি জানি আপনি একটা ফাইন প্রশ্ন করছেন, খুব সুন্দর প্রশ্ন, সময় উপযোগী প্রশ্ন, কিন্তু কথা হলো যে আমরা তো আপনার মতো আকেম না, বুঝেন না, আমরা তো এরকম খোঁজ গল্প করি না, বই বই খালি এতার গিবত গায় না, অতার কথা কই না, এগিন কই না। আঙ্গ হইলো দেশ চালান লাগে, দেশের বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের যাওয়া লাগে, আমাদের ওইখানে বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে দেশের উন্নতি করা, কারণ আমরা বই না খোঁজ গল্প করি, আয় কতক্ষণে দেশের উন্নতি করুন, দেশের উন্নতি করবে তার সময় দেন লাগবো নাকি, এটা আমরা খেয়ে আর অপেক্ষা করি না, খেয়ে পরে আমরা চলে যাই, বুঝেছেন। যাক আপনার কথা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন আপা আমাদের ঈদ আনন্দ, এতগুলো কথা কইতে লাভ নাই, এত করে আজীবন কথা বুঝালেও বুঝতো না, কারণ এদের মধ্যে শিক্ষার সেই আলোটা নাই। উপস্থাপিকা আপা বুঝছেন নাকি, এদের মধ্যে শিক্ষার আলোটা নাই। আসেন আমাদের ঈদটা কেমন কাটে, আমরা এলাম আপা রাজকীয় জেলার লোক, এটা আসলে অহংকার করবার কিছু নেই আপা, এটা আমরা বংশ পরম্পরায়, সিরাজউদ্দৌলা শেষ বংশধর বর্তমানে নোয়াখালীর মানুষই আছে, আর কেউ নাই। যাক এগুলো অনেকে হয়তো হুন্ডন কষ্ট হবে, কিছু করার নাই, কিন্তু এখন আঙ্গ বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমরা যারা আছি, আমরা সবসময় মানি মেহমান ভগবান। মেহমান যখন আমাদের ঘরে আসে আপা, আসলে আমরা তো তার জোলা বড়ি খাবাই, জোলা বড়ি খাবানোর হরে 2 হাতে 2 পলিথিন ধরাই দিই যে ভাইয়া আপনি হতেও খাইয়েন, বাইর যাবো বাচ্চার লগেও খাইয়েন, বুঝছেন, কারণ খানার অভাব নেই আঙ্গ। এরপর আইয়েন ঈদের দিন, রোজার ঈদে তো সেলামির একটা ট্রেন্ড আছে মনে হয়, ব্যাকে বাবুরে টিঁ হইসা দেয়, আমরা টিঁ হইসা দিই না, টিঁ হইসা আমরা বাতাসে উড়ে দিই। আপনি নোয়াখালী আইয়েন, নোয়াখালী আই খালি দেখবেন বাতাসে হাত দিবেন, 500 টিয়া 1000 টিয়া নোট আপনার কাছে ঢুকে দেবো, এটা ব্যাপার না। আমরা মানুষের হাতে হাতে দিবার টাইম না, আমরা বাতাসে এটা উড়ে দিই, যে তার ইচ্ছা এতে লইলো, বুঝলেন, এখানে অভাবের কেউ নাই, এখানে সবাই ধনী লোক। তারপরে আপনি যখন আমার বাসায় আসবেন, ঈদে যখন আমার কাছে আসবেন, আমার এখানে আসবেন, তখন আমি কি কি করুম, কি আপ্যায়ন করুম সেটা একটু বলি। আপনার নোয়াখালী আইবার সময় অবশ্যই আপা আপনার 5 থেকে 7 দিন সময় নিয়ে আসবেন। ওই সাপাই নবাবগঞ্জ বরিশাল এগুনের মতো খালি নদী দেখাইবার, সাপাই তো দেখাবো খালি আম গাছ, আম গাছের উপর উঠে খালি ছবি তুলবি, ইয়ান ছাড়া কিচ্ছু হইতো না।
বরিশালের একটা হানিবিতে নামি যাবো খালি, ওই খালি কুয়াকাটা কানা কুয়াকাটার হানিবিতে আন্ডু পর্যন্ত প্যান্ট উঠে নামি যেতে হবে, এটা ছাড়া কিছু করার নেই, এগুলো আর কিছু নাই। কিন্তু আপা আর আছে কি আমরা শুনেন, আমি আমরা লই যাবো প্রথমে মুসাপুর, ওইখানে যে সুন্দর হানি আর হানি হানি আর হানি এগিন দেখে আপনি কইবেন ওরে কক্সবাজার তো ফেল, কইবেন এটা তো কক্সবাজারের বাপ। এরপর আমরা মুসাফির তুম চল যাবো কোনে জানেন, আমরা যাবো গান্ধী আশ্রম। সেখানে যাই, গান্ধীর বিভিন্ন যে মূর্তি টুর্তি আছে, গান্ধীর সুন্দর সুন্দর যে স্থাপনা গুলো আছে, এগুলো আপনি সুই সুই দেখবেন, আপনি তখন বলবেন যে আরে আল্লাহ রে, এটা কি জান্নাতে আইলাম, মানে এটা একটা হুরের বসবাস, বুঝছেন নি। গান্ধী আশ্রমের তো আমরা সোজা চলে যাবো আপা, এই যে এখানে যে 7 জন আছে, 7 জন হলে আমরা চলে যাবো আমাদের দিঘিতে, 7 গিয়ে ফেরা দেয় আপা, বিশ্বাস করেন ইমানদার আর মনে হচ্ছে এগুলো একটু গোসল করে না, ঈদের নামাজে এগুন হচ্ছে, এগুন গোসল না করি ঈদের নামাজ হচ্ছে না শিওর, এগুলো গাছ যে ছাতা হেদা আর যাই তো বেগুন কি অবস্থা, এগুনটা লই যামু, লাখ সাবান দুইয়ান কিনুম লই দিঘির হাড়ি চলে যামু, যাই এরপর ঘষি ঘষি এগুনের ছাতা এগুন উঠামু, উড়াই এগুন রে কমু যে হানিবিতে লাভ দেখে হানিবিতে ডুব দে, ডুব দিতে দিতে এগুলো ছাতা এগুন পরিষ্কার করে এগুলো লই যামু বজরা শাহী জামে মসজিদে। বজরা শাহী জামে মসজিদটা কে নির্মাণ করছে আমি বলে দিই, হোসাইন মোহাম্মদ আকবর শাহ, এটার নাম তো মনে না হুনেন না, এর মধ্যে তো শিক্ষার আলোয় দেয়েন না, শুনতো না এগুলো কইও লাভ নেই, আপনাদের কই আপনি মনে জ্ঞানী। তো এগুন এখানে আমরা ওইখানে শাহী মসজিদে যাই, নামাজ পড়ি, এরপর আমরা একটা মাইক্রো লই আমরা চলে যাবো কোথায়, আমরা চলে যাবো হইলো নিজুমদ্বীপ। নিজুমদ্বীপ যাইতে হলে আপা আমরা কি করতে হবে, নিজুমদ্বীপ যাইবার আগে আমরা যে কোনো একটা মোড়া বন্ধুরে আমরা সিলেক্ট করতে হবে, মানে আমার এটা কথা আপা, মোড়া বন্ধুরে কেন নির্বাচন করবেন, কারণ আমরা আমি প্রমাণ দেখাবো যে আমার নিজুমদ্বীপ কত বড়, মোড়া বন্ধু গেলে আপনি খালি ঘুরবেন, ঘুরে আসি যখন আপনি ওজন মাপবেন দেখবেন মোড়া বন্ধুকের ওজন 10 কেজি কমে গেছে। আমার এটা এত বড় এরিয়া, এত বড় জায়গা, এরপর ঘুরা টুরা শেষ হতে কিছু তো খান লাগবো নাকি, কিছু খাবাবো আপনাদের, খাবাই তাহলে কি খাবো, খাবাবো হরিণের তুল তুললে মাংস একেবারে নরম আপা তেলে ভাজা, দেখ কিছু কইছেন মনে হয় খালাম্মা। এরপর কি চাইবি, এরপর কি নোয়াখালী গ্রহ চাইবি? আরে বাবু রে, নোয়াখালী বিভাগ তো আমরা চাই না। এটা চাইছে গুণী জ্ঞানী ব্যক্তিরা, এটা চাইছে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা, যখন দেখছে আমাদের উন্নতি এত বেশি, তোমাদের মতো এসব গরিব এলাকার লোকদের সাথে যখন আমাদের যাইতেছে না, তখন ওরা বিষয়টা রিয়েলাইজ করছে, করি এরা জানাইছে যে নোয়াখালীকে আলাদা বিভাগ করে দাও, বিভাগের পরে ওরা আমাদেরকে ওদের দেশে নিয়ে যাবে, মানে ওদের দেশের সাথে আমাদের একটা সংযোগ করবে, কারণ তোমাদের লেভেল আর আমাদের লেভেল কি মিলে, তুমি দেখো আমাদের লেভেল আর তোমাদের লেভেল তো মিলে না, আমরা কত বড় বড় জায়গায় আছে, আর তোমাদের কে কে আছে সেটা বলো, নাই সমস্যা না, আমি তোমাদেরকে আর লজ্জা দিতে চাইতেছি না। তারপরে আসল কথায় আসি, আমরা হরিণের তুল তুললে গোস্ত দিয়ে পরোটা খাবো মাফা, পরোটা খাবানোর পরে আমরা যাবো মাইজদি পৌর পার্কে, মাইজদি পৌর পার্কে যাই, ওইখানে প্রথমে ঘন দুধের চা, আমাদের আজমল মামার ঘন দুধের চা, সেটা আমাদের খাবামুর লগে খাবামু কি ফিটা আপনি জানেননি, খোলা যা হিডে, খোলা যা হিডে আফা আপনি যদি খাইতে পারেন, খাইবার আপনি কেন ভাই আমি আর ভাতে খাইতাম না, কেবেন আমার ভাত খানাই বন্ধ, এই খোলা যা হিডে বাংলাদেশের জাতীয় খাবার, খোলা যা হিডে যাতে একবার খাওয়া হাতে জীবন আর ভাতের মুখ নাম লয় না, খোলা যা হিডে খাবাই হানি খাবাই, এরপর আপনারে আপনি যখন বাসাত যাইবেন, যাইবার আগে আপনি দুই হাতে দুইটা খুলতে, মানে হলো পলিথিন, আমরা কই খুলতে পারি, পলিথিন ধরাই দিন, পলিথিনের ভিতরে থাকবো নাড়ু, নাড়ু নাইলের নাড়ু, নাইল মানে হলো নারিকেল, নারিকেলের নাড়ু ধরাই দিবো, এগুন তো আপনি যাতে খাইবেন। এরপরে বাসে বা আপনাকে বাইর যদি কোনো আপনার লোকে বেয়াদবি করে না, নাইলের নাড়ু এখন ঠিক মাথা পায়ে মারি দিবেন, দুকা মাথা দুই ভাগে রক্তে বাসি যাবে, আপনার এগুলো হলো অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই, এগুলা বিভিন্ন জিনিস আছে এখানে, তো অর্ধেক কইলাম আমি, এই অল্প কথা কওয়াতে এই 7 জনের আফা অবস্থা খারাপ, ওই যে রাকিব দেখেন, রাকিব ভাই আমাদের ভাইয়ের মাথা কন্যা খুব তো চাপাবাজি করতেছিস, ঠিক আছে, এখন তুই ক যে তোরা যে গান যদি ছাগলটা চুরি করে খালি, এই লোকটা ছাগল তোরা কি জন্য চুরি করলি, সেই প্রশ্নের জবাব। হ্যাঁ রে ভাইয়া, কয় কি জানেননি, যেতে চোর হাতে ব্যাগেরে চোর পাবে, শেখ সিটির মানুষের লাই ইসলামী বিশ্ববিদ্যালয় হরি বুঝছেন নি, হিয়ানের ঘাস থানা রাইট কে দে ঘাসে বলে দূরে দূরে বেন বেন উঠিতে ঘাস বেগিন ছাতা, কি রে ঘাস কোনাই ঘাস বেগিন লেগেছে, এগুন এগুন নিজেও খা গরুরেও খাবা, এগুন আইসা আরে ছাগলের কথা কইবার লাই, একবারে শরম বরম একখানা করেন বুঝছেন নি ভাইয়া, লজ্জা থাকা উচিত দামনে গো। যাক আমি অর্ধেক কথা তো কইছি, কইবার পরে এই যে 7 জনের গার অবস্থা খারাপ হয়ে যায়, মানে গ্রামে বেরিয়ে যায়, রাকিব ভাই তো মানে শোক হিংসায় এখন কথা একখান বার করে দিচ্ছে, মাহাদি ভাইয়ের অবস্থা খুবই খারাপ, আর সুন্দরী আপুরা তো খুবই অবস্থা খারাপ হয়ে যায়, সমস্যা নাই আমি আর কইতাম না, এর দূরে কইছি আমরা বুঝিল না আমরা কিরকম গুণীগানী এলাকার লোক, এই আর কি। আপনারা আমার ঈদে আমার নোয়াখালী আসবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক দাওয়াত, টাকা পয়সা লাগলে বলিয়েন, বিকাশ নাম্বার দিয়ে দিয়েন, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করিয়েন, ঈদ মোবারক। ধন্যবাদ নোয়াখালী প্রতিনিধিকে, তিনি তার নিজস্ব জেলাকে খুব চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন।
অন্যদের সামনে তুলে ধরেছেন। আশা করি আপনার এই বর্ণনা শুনে সবাই উৎসাহিত হয়ে নহজুলি যাবে, তবে সে প্রস্তুতি নিয়ে রাখবেন, সে প্রত্যাশা থাকলো আপনার কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রতিনিধির কাছে। এবার শুনবো আমাদের বগুড়া প্রতিনিধি সাদ আল বায়েজের কাছ থেকে তার অঞ্চলের ঈদ উদযাপন নিয়ে। সাদ আল মায়াজ, আপনাকে শুনতে কচুরি পাচ্ছি তোর না। বাড়ি পারতেম না সেটি, আমরা বগুড়ো রসুল নিচ্ছে না মাথার কাপ না খুললে দেবো আমি ও চুরি কোনা কুটি। ধন্যবাদ সঞ্চালক আপা আমাকে এটি নিয়ে আসার জন্য। এটি আমি আসছি আজকে, দেখি যে এসে দেখি যে বাটপার অশিক্ষিত লোকজন এটি বসে আছে। আচ্ছা হোক, নিয়ে যখন আসছেন তা দুটো কথা কই। পয়লা আপনার শুভেচ্ছা, ঈদ মোবারক। বগুড়ার লোকজন চিটের হয় আর মানা ডিকশনারি যা চিটের বাটপারের অর্থ চেঞ্জ করে দেবে। কারণ বগুড়ার ঈদ মানে হলো এক অন্যরকম ঈদ। এই ক্যাঙ্কা ধরেন যে প্রথম আমরা আপনাকে লিয়ে যাবো, লিয়ে যা দাওয়াত দিয়ে লিয়ে যা খিলে দেখাবেন দই বিভিন্ন প্রকার আছে। যেমন ধরেন সাদা দই, মিষ্টি দই, তারপরে খুঁটি দই, আলুদা, দুধ পিঠা, পাটি সেলিম হোটেলের পরাটা দিয়ে মনে ছিলাম নাস্তা করাম। তারপর ধরেন যে আপনি যে গেলেন যে আপনি গরুর গোস্ত দিয়ে নোনাজ দিয়ে ভাত, কাঠের ভাত খেলাম আপনি। তারপর বিকেল বেলা খেলাম খাসির মাংসের চপ, গরুর চাপ, লাবাম্বার কাবাব। আর মনে করেন রাত্রেবেলা দেশি মুরগির রোস্ট, সাথে আগ করিয়া এশিয়ার মিষ্টি, আর বুটের ডিমের কাবাব। আর মনে করেন যে যাওয়ার সময় আপনি বান্ধে দেবো মহাস্থানের কটকটি। খালি খাবেনই তা তো হবে নাই, যাচ্ছেন এটি ঘুরবেন, ঈদ করবে যাচ্ছেন বগুড়া মহাস্থান গড়ত যায়। মনে করেন যে মহাস্থান গড় আপনি সেই জাদুঘর নিয়ে যাবো। জাদুঘর নিয়ে যাওয়ার পরে আপনি জাহাজ ঘাটের মোড় নিয়ে যাবো। জাহাজ ঘাটের মোড় নিয়ে যাওয়ার পরে জাহাজ ঘাটের মোড় হচ্ছে জিয়ত কুণ্ড। এটি মনে করেন 2500 বছর আমরা রাজত্ব করেছি সেই বিখ্যাত জিয়ত কুণ্ড। তো তারপরে আপনি নিয়ে যাবো গোবিন্দর ভিটে। গোবিন্দর ভিটে কোনটি? গোবিন্দর ভিটে হলো এই যে কাল নদী আছে না, যে কাল নদীর পাশে নিয়ে যাবো আপনার যে এতদিন যে ভাইরাল খালি বেউলার গান, সেই বেউলার বাসর ঘর নিয়ে যাবো। বেউলার বাসর ঘর যাবো আপনি মনে করেন যে যে দুধ পাথর 2500 বছর পুরাতন সেই দুধ পাথর দেখাবো। তা আপনি তো আছেন মনে করেন আপনার এক্স গার্লফ্রেন্ডের সাথে করে, এক্স গার্লফ্রেন্ডের সাথে করে নিয়ে যাচ্ছেন, তা আপনি প্রেম যমুনার ঘাটত নিয়ে যাবো না তা কি হয়? মহাস্থান থেকে নিয়ে যাবো প্রেম যমুনার ঘাট। প্রেম যমুনার ঘাট থেকে আপনি শহরত, শহরত নিয়ে আসে একটি নবাব বাড়ি আছে, সেই নবাব বাড়ির মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম, যেটা মনে করেন সাবেক নীলকুঠির। তারপরে নিয়ে যাবো আপনি এডওয়ার্ড পার্ক, তারপরে নিয়ে যাবো সাউদিয়া পার্ক। এখন ঘুরলেন তো মেলা, এখন আমাদের এই এলাকার লোকজনের কথা শুনবেন না? এই যে মনে করেন যে আপনারা যাকে নিয়ে পচান, এই হিরো আলম। এই হিরো আলম কি করতে, এর গানের লিরিক্স শুনলে মনে হয় যে মনে করেন ভেতরে একটা কারেন্ট চলে আসে। এই কারেন্ট দিয়ে মনে করেন মারবেন ঢেল, ঢেল যায় লাগবি আমের গাছ, আমের গাছ সিরিয়ালে চলে যাবি স্যাটেলাইটে, স্যাটেলাইট সিরিয়ালে চলে আসবে মনে করেন যে আমের গাছ। তো ঘটনা হলো হিরো আলম যে আপনারা পচান, এর ধারে কাছেও তো আপনারা তার পাবেন না। কৃষক কে হিরো আলম কাছে যে আমি কোনো বৃদ্ধাশ্রম, তো আপ কে কামারে হচ্ছে তোকে অভ্যেস তোরা করবো বৃদ্ধাশ্রম। তারপরে মনে করেন যে এই যে ছায়া আছে দেখেন চাপাই নবাবগঞ্জের এই যে ছোড়াটা, এই পয়লায় আর কথা আমি কিছু শুনু। একের কাম কি জানেন? সারা বছর খায় আম, আম বেচে। আর মনে করেন যে 3 মাস খায় আম, খায়া দেয়া মনে করেন একের আমাশয় ধরে যায়। সে আমাশয় ধরার জন্য দৌড়ে চলে আসে শহীদ জিয়া মেডিকেলে। সেই শহীদ জিয়া মেডিকেল কোনটি? আমাদের বগুড়া। সে হলো এই যে নোয়াখালীর ছোড়াটা প্যাক 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 করে গেল। এর সাথে আমার পয়লাই আমার মারামারি হয়েছে কৃষক। এই যে মনে করেন যে মারা একের নামের শেষে কি নোয়াখালী, এ তোদের শেষেই তো খালি, এ তোদের ভেতরে কি আছে? এই শেখ পাড়া কন, বরিশাল কন, যশোর কন, একের তল্লাটির কিছু আছে, এগুলো তাও মনে করেন কোনোভাবে চলান যায়। এই 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 যে নোয়াখালীর এই ছোড়াটা, এর চেহারার মধ্যে তো একটা চোর চোর ভাব, টোকায় টোকায় ভাব। এই বিষয় হলো পাতি চোর দিনে দিনে হয় সিন্ধুক চোর। সেই সিন্ধুক চোর আমাদের দেয় শেখ পাড়ার রাকিব ভাই চোর।
ঠিক আছে। এখন তার কথা যদি আমি কই, এই সে গল্প করে বেড়ায় যে তাদের এলাকার লোক ওসিডিসি, ওসিডিসি তো অনিয়ন কাটার, তারপরে ড্রেন ক্লিনার, ইবি ক্যাম্পাসে যত মনে করেন ভ্যান আলা আছে, ড্রেন কাটার আছে, তারপরে ঝাউ কাটার আছে, মেথর মুচি সব এই শেখ পাড়ার। এই যে ছায়া আছে মনে করেন যে এই যে খালি শুনিচ্ছে এই পুরান ঢাকার ওই যে পান আলি আপ খালাম্মা, এই যে এরা মনে করেন খায় বাকের খানিক জন্ম দেয় ডজন। তো একের হলো ডিজে হাঁটি, ডিজে হাঁটি, জন্মদিনে ডিজে হাঁটি, মৃত্যু দিনে ডিজে হাঁটি, ব্যাটার বিয়ের ডিজে হাঁটি, নিজের বিয়ের ডিজে হাঁটি। এখন এই যে চিটার বাটপাড়িতে ছেঁড়া গো ছেঁড়া বগুড়ার ছোল, কইতাছি আপনারা যে মহাস্থান নিয়ে এত গর্ব করতেছেন, আপনাকে মহাস্থান করে ঘুরবার গেলে ফকিররা যে আয়া একবারে ডাকাইতি করে লাই খাবলাইয়া ধরে, সেটা নিয়েও কি আপনারা গর্ব করেননি? আপা কথা সোজা, একদম পানির মতো পরিষ্কার। ঘটনা হলো যে জায়গাত মনে করেন যে মৌমাছি দেখবেন যেটি সেটি কিন্তু যাবি লাই, যেটি মধু আছে সেটি যাবি। তো ঘটনা হলো ফকির ফকন্নি কোনটি যাবি কোন, তো যেটি দানশীল লোক বেশি, যেটি মনে করেন টেকা আলা লোক বেশি, সেটি যাবি। তো এটা একটা কমন বিষয়। এখন এই যে আপনাদের যে চিপে চাপাই গলি গালা, এর মধ্যে তো কোনো বাড়ানোর বুদ্ধি নাই। এই যে ধরেন যে মশলা যে আপনারা বিরিয়ানি ব্যবহার করেন, সেই মশলা কোনটি আছে, মশলা গবেষণাগার কোনটি, আমাদের বগুড়া। তো সেটা তো আপনি করবেন না, আচ্ছা সেটা করার দরকার নাই, কারণ আপনি পুরা বেছেন হলো পচা বিরিয়ানি, তো পচা বিরিয়ানি তো আর মানুষ খায় না। এখন ওই কথা কম, এই বরিশালে তোকে তো সবই শাল রে, তোরা ঝুলিয়ে ঝুলিয়ে ঢাকা দেশে যে কেরিকলটা বাজাস, এ তো ঢাকা মনে করে যে বসবাস করার অযোগ্য হয়ে যায়। আর এই বরিশালের ছুরি, এই যে দেখেন না কে প্রেমে ঠেকা খায় আর হাসে না, এরে তুই হাসিস না কে, শেষে মনে করেন যে মাহফুজুর রহমানের গান শুনে শুনে এক হাসান লাগে। তো ঘটনা হলো তারপরে সেই সিরাজগঞ্জের চোর ছাত্তর কাজের ছুরি নিয়ে ঈদের দিন ঘুরিচ্ছি, এবার করছে পকেট সাবধান মানিব্যাগ সাবধান, পকেট সাবধান মানিব্যাগ সাবধান কেসব। তা করছে আমরা অলরেডি সিরাজগঞ্জ ঢুকে গেছি। এরা তো পালিয়ে পরে মনে করেন বঙ্গবন্ধু সেতুর রড বেচছি, কেমনে যে মেট্রো রেল চালু হলে যে এরা আমার তো মনে করে যে এরা মনে করেন যে সব বগি কাটিয়ে নিবি। এই এতক্ষণ জায়গা রাখলে মনে করেন যে বক বক করনু, এরা তাও চলা যায়। হ্যাঁ, কোনো মতে মনে করেন পিটিয়ে পাটিয়ে বগুড়া নিয়ে এসে চলা যায়। এখন এসে এই যশোরের কাছে, এই যশোর দেখেন, এরা ফুল দিয়ে আমাদের মধ্যে যে সমাজ প্রেমের উদ্বোধন করে দিয়ে বেদনা তৈরি করছে। এ পরে যায় খালি বাঁশের উপর বাঁশ, বাঁশের উপর বাঁশ, মাইয়ারে মাইয়ার অপরাধী রে রে তোরা রে ডিজিটাল জেলা। তো ডিজিটাল জেলা দেখা যায় যে খালি গন্ধ আর গন্ধ, আর এই ছুরির মধ্যে একটা চুন্নি চুন্নি ভাব, দেখেন নাকি চেহারাটা দেখেন। আর একের ফোড়া গুলো বুড়ো হয়ে যায়, কোমর খাড়া হয় না, তাও মনে করেন এখানে বিয়ে করার শখ মেটে না। এই যে মনে করেন যে ঈদের মধ্যে আপনারা যে ঈদের সালামি দিবেন, সেই ঈদের সালামি কোনটি পাবেন, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের শাখা কোনটি, বগুড়া। হ্যাঁ, এটা তো বোঝা লাগবে। এই যে মনে করেন যে আপনারা বিভিন্ন রকমের ঝাল খান, সে ঝাল মরিচের প্রধান উৎস কি, লাল মরিচ। সে লাল মরিচ কোথা থেকে আসে, আমাদের বগুড়া থেকে আসে। তো আর এই যে আসেন মনে করেন খেলাধুলাতে আসি, সারা জীবন সাপ লুডু খেলে হচ্ছেন বড়, আর আপনারা খেলবেন ক্রিকেট ফুটবল। এ মুশফিকুর রহিমক চেনেন, এই মুশটা ডিপেন্ডেবল কোনটি বাড়ি, আমাদের বগুড়া। এই যে শফিউল যদি বল করে রে, তোকে তো এডারও মেডেল স্টার থাকবি লাই, মেডেল স্টার মনে কর চটকে দেবি। তো ঘটনা হলো এই যে আমাদের ওই মুড়ো পাড়ার দুটো চ্যাংরা, তৌহিদ হৃদয় আর তামিম, ঈদের মধ্যে গেছে ঘুরবে, কিন্তু আমরা তো রাজা বাচ্চা এলাকার লোক। তো ঘটনা হলো আমরা তো দেশের বাইরে ঘুরবো, গেছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা যায়া আন্ডার 19 বিশ্বকাপ নিয়ে ভারতে চলে আসছে। এই যে কথা সাহিত্যিক কি আখতারুজ্জামান ইলিয়াস, বাড়ি ঘুরছি আমাদের বগুড়া। তো কথা হলো ভাই ঘুরে পেতে ঈদ এই যে যেগুলো বগুড়ার করেন। ভাই, সবই তো বুঝলাম, তাই তাই এই যে যে একটা বছরে ঈদ আসলো, চুল কাটার জন্যও যে টাকা ভিক্ষে করতে বেরোইতে হলো মহাস্থানগড়ে, এটা কি ঠিক হইলো? আমরা নাই চুন্নি চোর শাশুড় মারলাম, তা আপনারা কেন ভিক্ষে করে চুলটাও ঈদের কাটাইতে পারেন না, এটা আমারে বলেন। আমরা হলো রাজা বাদশাহ, খুব জমিদার, ঠিক আছে। আমরা চুল রেখে একবারে মনে করেন যে যখন দেখা যাচ্ছে যে আমরা সেই লেভেলের লোকজন, রাজা বাদশাহের সাথে ঘুরে বেড়ান লাগে। আপনারা তো ইতিহাস পড়েন না, ইতিহাস এলে মূর্খ অশিক্ষিত বর্বর লোকজন কেমনি ইতিহাস করছি। তো ঘটনা হলো ও, এখন তার মানে আপনাদের কাছে বগুড়ার দুইটা রাজা বাচ্চারাও চুরি করতো, মানে এই প্রথা পূর্ব প্রথা। রাজা বাদশারা যা বগুড়ার, তো এটা আসলে আপনাদের কাছে ভুল তথ্য যে বগুড়ার চুরি হয়।
ঠিক আছে, বগুড়া একটি চোর মুক্ত একটা শহর, এর আশেপাশে কোনো চোর টকেট মার নাই। সেগুলা মনে কর বঙ্গ থেকে যশোর, বরিশাল, এগুলোর থেকে চোর বাক করে ঢাকা হয়ে বগুড়ায় আসে, ঠিক ভিক্ষা আছে। মুক্ত না। ভিক্ষা মুক্ত আমরা এখন দান করি বেশি, সেটা তো আগেই করলাম আপনাকে, যে দান কাছে আসে বেশি মানুষ নেওয়ার জন্য। এখন আপনি যদি না দেন, আপনার কাছে একবার 3বারের কালে তো আর যাবি লাই, আর আমরা যত দেবো তত এখন আপনাদের কাছে দুটো প্রশ্ন, সেটা হলো আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনকে আর বিমানত আকাশ ওরে খায় ভাই কথা, বতে বগুড়ো বতে বাইডেন যান আপনি প্রেসিডেন্ট, বতে বগুড়ো বতে বিমান জাতুই আকাশতর, কারণ বগুড় ওই বিমান দিয়ে কি আকাশতর বিল্লাই। আর আমরা হলো একটা ব্র্যান্ড, ঠিক আছে, আমাদের মধ্যে সবারই প্রতিভা আছে, প্রতিভা হলো হাফ থাকা জরুরি, কিন্তু মানুষের দেখানোর দরকার নাই। ভাই এগো ভাইয়া এসব সস্তা, এসব ভাইয়া ভাইয়া এসব সস্তা কবিতা আর কদিন চালাবেন? বাজারেতে কিন্তু চলে না ভাইয়া, নতুন কিছু বানান না। ভাই আপনার কথাটা আমি শুনতে পারি নাই। শুনবেন কেমনে? আর এখন যদি ট্রাফিক ঠিক করতে থান রাস্তা, শুনবেন কেমনে? আপনার তো কাম তো গেছে। শুনেন, কই সস্তা কবিতা এগিন আর কদিন চালাইবেন? শুনেন শুনেন, সস্তা কবিতা আর কদিন চালাইবেন? এগিন তো বাজারে খানা ভাইয়া, নতুন কিছু বানান না। এগিন তো হীরা করতে করতে মাঝে এরকম হীরা করে, মানে ফকির ফকির এরা গান এগুলা গায়ে গায়ে স্টেশনে ভিক্ষা করে। আমরা নতুন গান গান না, সুন্দর সুন্দর গান গান না, সুন্দর সুন্দর কবিতা গান, কি গান হইরার মতো জিনিসপত্র। ভাই তোর তোর ভাব ঠিক আছে, তুই আর কথা কইস না, তুই এখন চুপ থাক। তো বিষয় হলো সবশেষে একটা কথাই কম, আপনারা বগুড়াতে আসবেন, বেশি বেশি দই খাবেন, মিষ্টি খাবেন, বগুড়ার বিখ্যাত সেমাই আছে, বগুড়াতে আসবেন, ঈদ করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সঞ্চালক আপা। আপনাকেও ধন্যবাদ সাদাল মায়াজ। আপনার আলোচনা খুবই উপভোগ্য ছিল, আমাদের দর্শকরা খুব আনন্দ পাচ্ছে, কমেন্টস আমরা দেখতে পাচ্ছি। আপনার দাওয়াত ইনশাল্লাহ আমরা গ্রহণ করব। আচ্ছা, এরপর আমরা চলে যাব বর্তমান সময়ে। সময় আমাদের সব থেকে বেশি যেটার কথা মনে পড়ে, সবাই কম বেশি যেটাকে খুব বেশি মিস করি, সেটা হচ্ছে আম। আর আমের কথা আসলে চাপাইয়ের কথা অবশ্যই আসবে। আমাদের সঙ্গে আছেন আমাদের আমের রাজধানী থেকে, চাপাই নবাবগঞ্জ থেকে মাহাদি হাসান। আমরা তার কাছ থেকে শুনবো তার অঞ্চলের ঈদ উদযাপন। করে হারকে চাপে নঞ্জের গুদাগুদি রে আছিস? হে নানা দেখবি তো দড়িয়া আইনা হে আঞ্চলিকি দাড্ডা চলছে। হে নানা দেখবি তো দড়িয়া আইনা হে আঞ্চলিকি দাড্ডা চলছে। ইবিয়ান নানা নানিরা এ আয়োজন কইরাছে, ইবিয়ান নানা নানিরা এ আয়োজন কইরাছে। হে নানা দেখবি তো দড়িয়া আইনা হে আঞ্চলিকি দাড্ডা চলছে। আড্ডায় কারা আছে? বগুড়ার লোক দই বেচে, সিরাজগঞ্জা লুঙ্গি, পুরান ঢাকা বিরিয়ানি খায়, বরিশালে চুন্নি না না হে। বগুড়া লোক দই বেচে, সিরাজগঞ্জা লুঙ্গি, পুরান ঢাকা বিরিয়ানি খায়, বরিশালে চুন্নি নানি হে। নোয়াখালী ছাগল মেরা খাই, যশোর জেলা ফুল বেচা খায়, নোয়াখালী ছাগল মেরা খায়, যশোরবাসী ফুল বেচা খায়, মধুখান্দিয়া শেখপাড়াবাসী ফুটানি মাইরা বেড়ায়, মধুখান্দিয়া শেখপাড়াবাসী ফুটানি মাইরা বেড়ায়। হে নানা দেখবি তো দড়িয়া আইনা হে আঞ্চলিকি দাড্ডা চলছে। সবাইকে ঈদ উল ফিতরের আন্দাসা মুবারক। সবাই কয় ঈদ মোবারক, আর হারগে চাপে নবাবগঞ্জে আন্দাসা মুবারক, কারণ আন্দাসা ছাড়া হারগে চাপে নবাবগঞ্জের ঈদ আসলে মানাই না। তো দর্শক শ্রোতা মন্ডলী, আমের রাজধানী চাপে নবাবগঞ্জ থেকে আমি মাহাদি হাসান সকল নানা নানি গুধা গুধি দাদা দাদি সবাইকে আম্রপালি ন্যাংড়া ফজলি গোপাল ভাগ খিস্সে হিমসাগর আসিনা সহ রকমারি আমের দাওয়াত দিয়ে শুরু করছে আজকের হারগে ঈদ আড্ডা। কিন্তু হার প্রশ্ন হলো এখানে যত গালায় যে আঞ্চলিক ঈদ আড্ডা দিতে আসছে, এরা সুন্নাতে খাতনা আর ঈদের ভিতরে পার্থক্য বুঝে না, এরা এসে ঈদের আড্ডা দেয় কিভাবে হার বুঝে আসে না।
তো প্রথমে হারগে ঈদের কথায় যদি আসি, তাহলে হারগে প্রথমে কইতে হবে যে হারগে ঈদে কি করি। চাঁপাইনবাবগঞ্জের ঈদের প্রথম কাজ হচ্ছে গাছ থেকে মেহেন্দির পাতা পাড়া, এরপরে বাইটা হাতে লাগা। এই হাতে কি, এই যে সারা দেশের মানুষ তো বিভিন্ন জায়গা থেকে ওই রকমারি সব মানে মেহেন্দি কিনা লাগায়, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মানুষ গাছের পাতা বাইটা নকশা করে মেহেন্দি লাগায়। আর এই যে হারগে চাঁপাইনবাবগঞ্জের ঈদ আসলে মানে বইলা শেষ করা যাবে না। তো হারগে ঈদটা কেমন যায় এটা একটু গানে গানে কহি, কারণ হারগে চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমটাম খেয়ে হারে কণ্ঠকালা হেভি সুন্দর এবং হেভি মিষ্টি, কথা বুঝছেন। তো গানে গানে কহি। তো মানে আম চিতাই তো সকালবেলায় খাবেন, আর আন্দাসা তো আছেই। আরো খায় বন্ধু তুমি ডাইলে আমচুর দিয়া, খাজা খাইও মুচুর মুচুর মহারাজপুরে যায়। আরো খায় বন্ধু তুমি ডাইলে আমচুর দিয়া, খাজা খাইও মুচুর মুচুর মহারাজপুরে যায়। ভাটি বেলায় যাও যদি বন্ধু মহানন্দায় ঘুরিও, আজি হার ঘে বাড়ি যাইও, আজি হার ঘে বাড়ি যাইও। চাঁপাইনবাবগঞ্জে যাও যদি বন্ধু হার ঘে বাড়ি যাইও, ধইনা পাতার সাথে কালার রুটি দিব মজা করে খাইও, আজি হার ঘে বাড়ি যাইও, আজি হার ঘে বাড়ি যাইও। তো সম্মানিত নানা নানিরা, এই যে খাওয়া দাওয়ার পরে আপনার তো হজম করতে হবে, ঘুরতে হবে, তাই না? ঈদ মানে, ঈদ উল ফিতর মানে তো ঘোরাঘুরি। কোথায় ঘুরবেন? এই যে প্রাচীনগড়ের রাজধানী খ্যাত সোনা মসজিদ আছে, চামচিকা মসজিদ আছে, দ্বারসবাড়ি মাদ্রাসা আছে, শাহ আহমেদুল্লাহর মাজার আছে, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাজার। এ সকল জায়গায় ঘুরিয়ে শেষ করতে পারবেন না। আর সন্ধ্যার পরে আপনি কি শুনবেন? আলকাবের গান শুনবেন, গম্ভীরা শুনবেন। আর রাত্রেবেলাতে আপনার জন্য স্পেশাল আয়োজন আছে রেডিও মহানন্দা। এই রেডিও মহানন্দাতে এই যে সুমিষ্ট কণ্ঠে হারগে চাপায় নানিরা কি যে রকমারির অনুষ্ঠানের আয়োজন করে, শুনলে আপনার কি জিভ ভরে যাবে। তো নানিরা এখানে মেলা ঝুনা আছে, মেলায় কথা কইছে, কিন্তু ছোটবেলায় একটা কবিতা পড়েছিল। আসলে কবিতাটা হচ্ছে, কুকুরের কাম কুকুর করে এসে কামড় দিয়েছে পাই, আমি কেন ওরাকে ছেড়ে দিব, আমার কি দাঁত নাই। তা আমার নামে এরা বহুত কিছু কয়ে গেল, বহুত কিছু কইবে, তা হাম্মা একটু কহালি, কথা বুঝছেন? তো শুনালেন। তো প্রথমে আসি এই যে পুরান ঢাকার নরিন, পুরান ঢাকা রে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাল কেনে লাল কহেন তো? এই যে দেখছেন না, ঠোঁটটা লাল হয়েছে, পান খেয়ে খেয়ে লাল নষ্ট হয়ে গেছে। এই যে পান খেয়ে খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বারান্দাতে পিঠ ফেলে ফেলে ধ্বংস করে দিয়েছে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয়েছে গোটা বিশ্ববিদ্যালয়কে লাল করে দিতে। আসছে ঈদের গল্প শোনাইতে। তারপরে আসি বরিশালে। বরিশালে এরা হলো খাই কম মাখায় বেশি, কাজ করে পরের বাড়ি, আর পরিচয় দেয় এটা হামার বাড়ি। এই যে আজকে ঈদ করতে আসছে, বহুত কথা কইবে যে হার বাপের মেলায় ধান, হার বাপের মেলায় চাল। কিন্তু আজকের ঈদের অর্ঘে কাহিনী কি জানেন? এই যে যার বাড়িতে কাম করে, আর বাড়ি থেকে চাল ডাল চুরি করে নিয়ে যে এই যে ফুটানি করে খেয়েছে, আর আজকে এসে কইলে হামার। এরপরে আসি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের জন্য আমার বুকটা ফেটে যায়। বাংলাদেশের অর্থনীতিতে তারা সবচেয়ে বেশি নাকি অবদান রাখতেছে। কিভাবে? তারা শৌচাগার বিজনেস চালু করেছে। তারা উত্তরবঙ্গের শৌচাগার খ্যাত হচ্ছে সিরাজগঞ্জ, কথা বুঝছেন? কারণ এরা হচ্ছে বাপদাদা 14 গোষ্ঠীর এদের পৈতৃক ব্যবসা, যে যখন যারা ঢাকা যাবে বা অন্যান্য জায়গা যাবে, সিরাজগঞ্জে গাড়ি থামাবে, তারা শৌচাগারের ব্যবস্থা করেছে। 5 টাকা 10 টাকা সার্ভিস দিতে হবে, আপনার হোক না হোক তাদেরকে সার্ভিস দিতে হবে। এভাবে নাকি তারা বাংলাদেশের অর্থনীতিতে তারা ভালো অবদান রাখছে। আর আরেকটা কথা কহি মাননীয় দর্শক শ্রোতা মন্ডলী, যে একটা গান আছে, যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। কিন্তু আসলে কথা হচ্ছে কি জানেন, যমুনার জল দেখতে কালো কেনে? এই যে ঢাকার মানে মানুষজন যেমন বুড়ি গঙ্গা ধ্বংস করছে, এই সিরাজগঞ্জের লোকজন তাদের অপকর্ম দিয়ে, তাদের নোংরামি দিয়ে এই যে যমুনার জল আজকে কালো করে দিয়েছে। তারপরে আসি এই বগুড়া। এর তো হচ্ছে গ্যাস্ট্রোলজির ফ্যাক্টরি। এদের যে এত খাবারের, এই যে বহুত ফুটানি করে গেল খাবার দাবার, হ্যাঁ তোর কি বহুত খাবার আছে, সব পচা ধচা খাবার। আর বগুড়া হচ্ছে কি জানেন, বগুড়া হচ্ছে একটা হচ্ছে এলাকা, জন্মভূমি। কাদের জন্মভূমি? প্রতিবন্ধী শিল্পীদের জন্মভূমি। প্রতিবন্ধী শিল্পী যত বাংলাদেশে আছে সবগুলোর উৎপাদন কেন্দ্র হচ্ছে এই বগুড়া। আর আইসা বলে বগুড়ার ছেল, আমরা বগুড়ার ছেল। এরপরে আসি
এই যে নোয়াখালীতে এরা হচ্ছে খানদানি, আয়সা তো বহুত ফুটানি করে গেল এরা খানদানি, হ্যাঁ খানদানি, এটা পরের বাপের খানদানি। এই যে হারা যখন ব্যাচেলার পয়েন্ট দেখি, এই যে কাবিলা নাম্বার 1 কি ছাগল চোর, নাটকটা শুরু করেছে কি দিয়ে, এই যে ছাগল চুরি দিয়ে, কথা বলছেন কি, এদের স্বভাব হচ্ছে খালি মানুষের চুরি করে খাওয়া আর ফুটানি করা, আর এখানে এসে ফুটানি মারাইছে, তাই না? আজ পর্যন্ত তুমি উত্তর দিয়ে তো যেতে পারলে না যে গান্ধীর ছাগলটা কেনে মেরে খেয়েছো। তারপরে আসি এই যে এই শেখপাড়ার কথায় আসি, আহারে শেখপাড়া, সেদিন হারমেসের নিচতলা থেকে খাবার নিতে গেছি, তো খাবার নিতে যে দেখি হারমেসের দুটা খালা গল্প করছে। কি গল্প? তো একজনা কইছে শুনলাম তোমার স্বামী নাকি মারা গিয়েছে, তো বলছে হ বু আমার স্বামী মারা গিয়েছে, তো আবার বিয়ে করবি না নে? তো বলছে হ্যাঁ বু বিয়ে তো করবো, কিন্তু ঘরে একটা সওয়াল আছে, বিয়ে বুঝি আর হবি না নে। এই হচ্ছে শেখপাড়ার ভাষা। আর এরা এসে দাবি করে কি জানেন, এরা হচ্ছে বাংলাদেশে নাকি শুদ্ধ ভাষা, কথা বুঝছেন? এরপরে সম্মানিত নানা নানিরা হয়তো দেখেছেন যে আজকের পত্রিকার নিউজ হয়তো দেখেছেন যে একটা চোর ধরা পড়েছে। চোর কিন্তু হামি ধরেছিল, কালকে হারকে বাগানে চোরটা ধরা পড়েছে। পরে চোরটাকে ধরে উত্তম মাধ্যম দেওয়ার পরে জানতে পারলো বাড়ি কোনটা জানেন, এর বাড়ি হলো যশোর। হ্যাঁ, দিনে করে ভিক্ষা আর রাতে করে চুরি, এই হলো যশোরের মানুষের অভ্যাস। হ্যাঁ, এই যে চাঁপাইনবাবগঞ্জে এসে এরা ভিক্ষা টিক্ষা করছে, ভিক্ষা টিক্ষা করার পরের কাম কি, রাতের বেলায় চুরি করা। এখন কথা হচ্ছে যে এরা শুধু যে মানুষের সম্পত্তি চুরি করছে শুধু তা না, এরা মানুষের মনও চুরি করে। এই যে দেখছেন না, এই ছিল আপনার মনে, এই যে যশোরের ছেড়ি, এই যে চাপায়ের ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে যশোরের ছেড়ি, শোন আমার কথা শুনে, যশোরের দেখে তো সুন্দরী মনে হচ্ছে, আসলে সুন্দরী না, কথা হচ্ছেন। এই যে কত মানুষের মন টন চুরি করে আজকে পাবনা পাগলা গারদে ভর্তি হ্যাঁ, এই করেছে। যে বলি ঈদের দাওয়াত, হ্যাঁ ক এই যে আপনি যে ঈদের দাওয়াত দিয়ে ভালোভাবে নিয়ে যায়, তারপর যখনই দেখছেন ছেলেটা যশোরের, অনেক স্মার্ট, হাতে বেশ ব্র্যান্ডেড ঘড়ি, অমনি আমতলায় নিয়ে যেয়ে বাগান দেখানোর নামে চোরের অপবাদ দিয়ে সব যে খুলে টিলে রেখে দিচ্ছেন, এটা কি ঠিক করছেন? এইসব বাটপারি চাপাবাজি কবে কমবে? আর কি বললেন? বললেন যে হচ্ছে আপনার সুন্দরী মানুষ মন চুরি করে। আচ্ছা, সবই বুঝলাম। এই যে ফুলগুলা যদি না, 65% ফুল যদি গদখালি থেকে না দিতাম, তাহলে এই যে সকালেও যে 4টা মেয়েরে পটাইয়া আসলেন, এই সৌভাগ্য কি আপনার হইতো ঈদের দিন? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এই যে এখানকার সবচেয়ে কিউট ছেলে কোনটা বলেন তো? সবচেয়ে সুন্দর এদের চাপায়, কারণ কি আর আম খায়। এই তোমার যশোরের গদখালি ফুলের কোনো দরকার নাই, এই যে আমাদের টসটসে কিউট চেহারা, এটা মেয়ে মানুষ এমনি পড়ে যাবে, বুঝছো? এই যশোরের ফুল লাগবে না, ওই ভেজালা ফুল লাগবে না, যে ফুল দেওয়ার পরে আমাদেরকে সবাইকে অপরাধী রে। ভাইয়া আপনাকে ঘরে মনে হয় আনা নাই, বুঝছেন? আনা থাকলেও আপনার চোখের সমস্যা, আপনি নিজেরা কেমনে সুন্দর দাবি করলেন ভাইয়া? আর তো মনে হয় আপনার ইমিডিয়েটলি চোখ অপারেশন করা দরকার, নাহলে চোখের ডাক্তার দেখানো দরকার। ওরে আমের যে কি পুষ্টি, তুই তো নোয়াখালী বুঝবি না রে, তোদের তো সবই খালি রে, তোদের নামেই খালি, তো তোরা বুঝবি কি? পানিতে বলিস হানি, এই হানি দিয়ে কি আর পানি চলে রে? হ্যাঁ, তোরা কি চোখের ভাইয়া হানি কিনলে কই, এটার মেধা তো আপনার মধ্যে নেই। আমরা তো আম খাইতে খাইতে মাথা বানাইছেন আমের আটি বেগুন দিয়ে আমরা মাথা সাজাইন না। হানি কই, কারণ হানি মানে হলো মধু, আর পানি মানে হলো জীবন। মধু দুইটাই এক, এটা হলো আমরা ইংলিশ শব্দটা ব্যবহার করি, এটার মেধা তো আপনাকে নেই। আমরা তো আম চাষ করতে করতে বেহুশ, আমরা তো এগুলো রিসার্চ করি, বুঝুন না? কইতে ধান ভাল লাগে। না, এত ভালো লাগার কিছু নাই, কথা হচ্ছে হারকে কথা কইলে ফুরাবে না, কথা বলছেন, কইলে ফুরাইবে না, আয়সা দেখতে হবে। আপনারাকে আয়সা দেখতে হবে যে আইসেন, নানা নানিরা হারকে চাপাইতে আইসেন, আয়সা দেখা যান, আম নিজের হাতে পেড়ে খায়া যান, কি যে মজা, আন্দাসা খায়া যান, কি যে মজা। হ্যাঁ, তারপরে আপনি খাবেন কি, আম চিতাই খাবেন, কি যে মজা। এগুলা হলো কয়া বুঝা যাবে না। আর এই যে ফরমালিন যুক্ত যে মেহেন্দি টেন্দি দেন, এগুলা তো লাস্টিং করবে না। চাপাইতে আইসেন যখন নানা নানিরা যে বাইটা যখন হাতে মেহেন্দি লাগাই দিবে, তখন আপনারা রং আর কালারটা আপনারা বুঝতে পারবেন। তো চাঁপাইনবাবগঞ্জে আমের দাওয়াত সবাইকে রইল, সবাই আসবেন আমের দাওয়াত। আর আল্লাহ যদি বাঁচায় রাখে, ক্যাম্পাসে গিয়ে সবাইকে আম খাওয়াবো। আর দোয়া করি আমরা যেন খুব দ্রুত ক্যাম্পাসে ফিরে গিয়ে এই আড্ডাগুলো যেন আমরা সরাসরি উপভোগ করতে পারি। সবাইকে ঈদের দাওয়াত দিয়ে আজকের মতো আমার ঈদ আড্ডা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাহাদি হাসানকে। এ পর্যায়ে আমরা শুনবো আমাদের পুরান ঢাকা প্রতিনিধি নওরিন নুসরাতের কাছ থেকে তার অঞ্চলের ঈদ উদযাপন। সঞ্চালক আপাজান, যারা যারা আমার শুনতাছেন আর এনে জাগর আমার লগে আড্ডা দেওয়ার লাগে একটা কই যে বাইরে যাইতেছে গা, সকলরে জানাইতেছি আমার সালাম, আসসালামু আলাইকুম। আফাজান, আপনি আমার আড্ডা দেওয়ার লাগে ডাকছিলেন, একটা দিল খুশ হয়ে গেছিল গা, মাগার আপনি যদি আমার লগে পিটলামি করলেন, কাগজ লগে আড্ডা দেওয়ার লাগে আমরা টাইটেলে আইছেন। এই যে বই আছে এক নোয়াখালী, তোর নামের মধ্যে খালি আর আছে কি এর লগে আড্ডাই বা দিমুখী। হ্যাঁ যদি আপনি ঈদের দিন জিগান ভাই ঈদ মোবারক, হে আপনারা কব ভাই নোয়াখালী বিভাগ চাই। এই যে এর পরে যে মনে করেন বরিশাল, বরিশাল হইলে কি হইব, এর বুঝটি ছুটতা মনে করেন থাই আঙ্গর ডাহায়। আর ঈদের ছুটি অনেক সাথে সাথে গাট্টি বস্তা বাইন্দা একেবারে লঞ্চেট করে ঝুটে ঝুটে যায়, আর আঙ্গুর বুড়ি গঙ্গাটারে পচাইতে পচাইতে আহে। আর দোচাই আঙ্গরে আমরা আমাকে পরিবেশ নাকি দূষিত। এই যে চাঁপাইনবাবগঞ্জ, চাপা চুপা বাইরে বুড়ে এই চাপার দাগ ওই চাপায়, ওই চাপার দাগ এই চাপায় লয়ে আইছে। এখন আপনি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যে ঋতুতেই জিজ্ঞান না কেন ভাই ঈদ করলেন কি দিয়া, এরা কইব খালি ঈদ না। এই যে পুরো রোজার মাছটা গেল, আমরা ছেহরি বি করছি কলাই রুটি আর আম দিয়া, ইফতার বি করছি কলাই রুটি আর আম দিয়া। আর একটা বছর এখন কলাই রুটি আর আম খাওয়া ছাড়া আর কোনো কিছু খাওয়ানোর নাই। আম খাইতে খাইতে কিনা আমার বানায় লাগছে, আমাদের চাপা কমে না। তারপর মনে করেন যে চিটার বাটপাড়িতে পিএইচডি করা বগুড়ার ছোলরা যে বয়া রয়েছে, এরা যদি দোকান ভাই ঈদে কি রানলে না কি খাইলেন, কইবা আরে মিয়া আঙ্গুর স্পেশাল বগুড়ার দই আছে না, খালি খাউন কেলা আমার চলবে ছেড়া লই দই দিয়া। আর এরা যে কি কিছিমের মানুষ, উপর থেকে দই এলা তো নিরামিটা কথা কইব, মাগার তল দিয়া একেবারে আচলা বাজ দিয়া দিব। এই যে আরেকজন যছর, নামে যছর মাগার কামে যা ছর, এক গদ খালি লাগে এক গর্বের কোনো সীমা পরিসীমা নাইকা। এমন ভাব মনে হয় এরা ঈদের দিনও ফুল ছিঁড়া ছিঁড়া খেয়ালায়। এই যে বই আছে সিরাজগঞ্জের ছেমরি, এগো ঈদের একটাই নীতি, নিজের হাড়ি খালি রাখি মাইসের হাড়িতে দেই নীতি। ঘুমেতে উই দেয় এরা বাড়ি বাড়ি যা দেয় যে কার হাড়ি থেকে খাওয়ান দেয়। এই যে ছেক পাড়ের ছাওয়াল, এরা আবার দায়িত্ব ধরে নিজেকে ছেক চিঠির বাসিন্দা কয়। ব্যাপারটা হইতেছে গায়ে মানে না আপনি মরল আর কি। এগোর ঈদ ও পূজা ওইটা ছোক দিব চোখ, এগো কান হইতেছে বক্সের মধ্যে আবল তাবল গান ছাড়া দিয়ে উড়া দুরা নাচানাচি করা। এগোর বাড়িতে খাওন দাওন রান্ধন বাড়ন আদৌ হয় কিনা আমার কোনো বিরাট সন্দেহ আছে। এবার আমাদের ঈদের কথা শোনেন, ঈদ মানে হইতেছে পুরান ডাহা। এই যে চাঁদ দেহনের সাথে সাথে গান বাজা ওঠে না, ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। এই যে লাইনটা কাজী নজরুল ইসলাম লিখছে না, আপনাকে আজ বিলিয়ে দে, এই লাইনটা কাগজ দেখা লিখছে। আরে আমগো পুরান ডাহা গো দেখা, তার কারণ হইতেছে আমরা যেমনে করে নিচে ধরো বিলাই দেই, আমাকে আত্মার যে সম্পর্ক কই যাচ্ছে বন্ধন, এটা তামাম দুনিয়ার কারো আছে নি। আর আমাকে ঈদ উৎসবের কথা কি কমু, চান্দা ঠিকাইয়া করে বাজি পট্ট ফাটাইয়া গান বাজনা বাজাইয়া মানুষের জানান আপা আপা মনে করেন আপা আপনারা তো আপনারা তো নিজে করে বিলে দেন লগে হসা গোস্ত হসা বিরিয়ানি দেখি না যেগিনো মানুষের হেডে ভিত্তি বিলে দেন, আর মানুষের খালি কবরের দিকে লই যায়। বুঝেন না, আমরা খালি হিয়ালের গোস্ত আর হসা মুরগের গোস্ত দিতে দিতে আঙ্গর জীবন তো শেষ করছেন, আঙ্গ ভবিষ্যৎ জীবন এগুলোর জীবনও শেষ করবেন। কথা হচ্ছে আমরা পুরান ঢাকায় হচ্ছে চালাক কিছিমের মানুষ, আমরা জানি তো কার পেটে কি হজম হয়, যার পেটে যেটা হজম হয় তার জন্য তো সেইটাই পিক। এই নোয়াখাইলা বড়ি ছাইলা তো দেখতে কুত্তা বিলাই হজম হয়, কুত্তা বিলাই পিক। বুঝেন না বিষয়টা, বুঝতে হইব তো। শোনেন আমাকে কথা শুনেন, এই যে আমরা গান বাজনা বাজাইলাম, এরপর মনে করেন সকাল থেকে ঘুমের উই খাইয়া আতর উতর মাইখা পিন্নি পুন্নি খাইয়া আমাকে পোলারা যায় ঈদের নামাজে। ঈদের নামাজ শেষ কইরা আমাকে পোলারা যেমনে করে একজন আরেকজনের জড়ায় ধরে রাখে। এইবার অবশ্য করোনা লাগে বেশি জড়াজড়ি করা যায় না একটা, মগর অন্যান্য সময় যেমনে করে একজন আরেকজনকে জড়ায় ধরে রাখে একটা পাক্কা 5 মিনিট। এতে করে কি হয় জানেন, এই যে আমাদের মতো উৎসবের যে আনন্দ যে আমেজ, এইটা মনে করেন একজন আরেকজনের ট্রান্সফার হয়, ট্রান্সফার। তারপরে মনে করেন এই যে নামাজ কালাম খাইলে আমরা কি করি, কোন হিন্তাছি আম্মে গো এত উৎসব এত বিরিয়ানি থুইয়া মানুষের ট্রেনে লঞ্চে চড়ে ঈদের সময় হেলে ক্যাপ পলাই। আচ্ছা, এটা একটা ভালো কথা কইছেন। সবার আগে কেন পলাই আপনাদের মতো বড়ি ছেলেরা কেন পলাই, কারণ হেরা তো জানে যে হেরা বুড়ি গঙ্গার মধ্যে কি আকামটা কইরা রাখছে, এমন দূষিত করে রাখছে আমাকে বুড়ি গঙ্গাটার যে হেরা উৎসব পালন করা যায় না, এই জন্য এরা গাঁটটি বস্তা বাইন্দা একটা পলাই।
মাগার বেশি দিন তো থাকবার পারে না, 2 দিন পরেই আবার গাট্টি বচ্চা বাইন্দা বুড়িগঙ্গার পচাইতে পচাইতে লয়ে আয়, কারণ এখন জীবন জীবিকা সবই তো আমাকে ঢাহায়, ঢাহা ছাড়া কি আর থাকুন যায় নাকি? তো যেটা হইতাছে এই যে নামাজ রোজা কইরা আমাকে পোলারা যে আইলো, আমাদের পরে কি করবো, যাইবো হচ্ছে মানুষের বাড়িতে। খানের মধ্যে আবার একটা কথা কইলা, আমরা তো সিরাজগঞ্জের মতো মানুষের বাড়িতে গিয়ে খাই না, আমাকে খাওয়ানোর পরে আত্মীয় স্বজন দিয়ে আমাকে বাড়িতে লয়ে আসি। এখন এই যে কইছিলাম যে আমি যে ঈদ মানে হইতাছে পুরান ঢাকা খেলা কইছিলাম, আবার প্রমাণ হইতাছে কেমতে পুরান হইতাছে। ঈদ মানেই হইতাছে হচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানি মানে হইতাছে পুরান ঢাকা। এক কেড়ে কাচ্চি তেহারি, ছাতা পোলাও, লাল পোলাও, নীল পোলাও, কালা পোলাও, মোরগ পোলাও, মাটন, চিকেন, খাসি, উট উট দুম্বা, যে বিরিয়ানি মনে মনে চাইবেন এক কেড়ে চক্ষের সামনে দেখবার পাইবেন। কুত্তা বিলের অবশ্য নোয়া খাইলে বই ছেলে ছেলে লাগে পিচ। এরপর ওই যে ডিমের কোরমা, খাসির জেলা, চিকেন রোল, চিকেন তেহারি, চিকেন কারি, গরুর কালা ভুনা, সাদা ভুনা, খাসির কালিয়া, কাবাব, কোপ্তা, খাসির পায় আছে না? আছে তো। তারপর এই যে এত হাতে গোড়া খাইলেন, এটি তো হজম করা লাগবো, হজম বিকরণ লাগবো না? আরে আছে তো, আমাকে এই স্পেশাল গোরহানি আছে না, খাইবেন আর হজম করবেন, হজম করবেন আর খাইবেন। এরপরে কি আসবো, এরপরে হচ্ছে ডেজার্ট আইটেম, ডেজার্ট। সে আমার পায়ে ছিল আচ্ছা চিনি জর্দা ফালুদা মালুদা একটা গাপো চুপো চুপো খাইবেন, আর হাত মাথা একটা চাট বাড়ি থাকবেন, আর চাট বাড়ি থাকবেন আর করবেন খুব খাওয়ান দাওয়ানটা মেলা হইলো। সালাম করুনের আগে যে আমাকে মুরব্বীরা 8-10 হাজার টাকা একেবারে হাতে ধরায় দেয়, এটা নিয়ে এখন ঘুরবার জন লাগবো না। লকডাউন ফকডাউনের কোনো প্যারা নাই, আমাকে পুরা ঢাকার ঐতিহ্য ভাই টমটম গাড়ি আছে না? আছে তো। আচ্ছা আপা শুনেন, আপনারা যে 8-10 হাজার টিয়ার এরকম হ্যান্ডম জানেন, 8-10 হাজার টিয়া এগুন তো মানুষের সোরা চাইল বেশি, মানুষের হসা আলু দি হে হারামের টিয়া এগুন দি কেন এত ফাফড় মারে না, এত বুঝলাম না। আমরা হলে তো শর্মে এই এগুলো গুজব গুজব, আর যে আপনারা হিংসা হুংসা করা বাদ দিয়ে দেন, যেটা কোথায় সেটা শুনেন। গুজবে কান দেওয়া যাইবে না তো, কান কুইতে যাবো এমনি তো আপনারা পচা মানুষ, এখন কান যদি পচে এলাম তাহলে তো কিছুই থাকবো না। কথা শুনেন, এই যে আমাকে ওদের স্পেশাল ঐতিহ্য ভাই টমটম গাড়ি আছে, এই টমটম গাড়ির চইরা লেদা লেদা পোলাপান বাপ মার সাথে আর একটু বড় বড় পোলাপান প্রেমিক প্রেমিকার সাথে ঘুরবার যায়, করে যায় ঘুরবার একেবারে লালবাগ কেল্লা হাসান মঞ্জিল, লালকুঠি, চিনচিরা পাচার, বাহাদুর ছাপার, তারা মসজিদ, গায়ে মন্দির, বলতা গার্ডেন, আর কত কি আছে না? আছে তো। ঈদের কয়টা দিন একেবারে ছমানে ঢুকতেছে, এম্মা আম্মা পোচ মাইরা ফেসবুকে ছাপানোর সাথে সাথে একেবারে হাজারে হাজারে লাভ রিয়াক্ট, লাভ রিয়াক্টের একেবারে বন্যা বয়া জায়গা। লাভ রিয়াক্ট ছাড়া আর কোনো রিয়াক্ট নাই কে মাগার। এই যে আমাদের সামনে বই আছে না শেখপাড়ার রাকিব ভাই, সারাটা দিন আমারে খালি ইনবক্সে গুতাইবো, মুনি আমার প্রোফাইল পিকচার একটা লাইক দেবো, মুনি বিশ্বাস করতে ক্যাম্পাসে আইলে আমি তোর ছতরের দোকানের এই স্পেশাল মালাই চা খাওয়ামো, প্রয়োজনে নন্দীর দোকানে রসমালাই দিয়ে খাওয়ামো, তাও আমার প্রোফাইল পিকচার একটা লাইক দেরে মুনি। তারপরে এই যে চাপাবাজ চাপাই নবাবগঞ্জ দাঁত কেলা হাসতাছে, এখানে যতই চাপাবাজি করুক না খেলা, ইনবক্সে তার আচর রূপ দেখন যায়। হারটা দিন কবে বান্ধবী নতুন একটা ছবি ছাপাইছি, রিয়াক্টের অভাবে একেবারে ছাহারা মরুভূমি হয়ে গেছে গা, তুই প্রয়োজন একটা হাহা রিয়াক্টই দেবই, তারপরে একটা রিয়াক্ট দে প্লিজ। আর আমরা পুরান ঢাকা ঠ্যাঙ্গের ছবি ফেসবুকে ছাপাই। আরে বাবুর্চি, পুরান ঢাকার বাবুর্চি, এই যে তুই যে গতবার আমি টাকা দেস না, এখন তো কিছু কই না, আজকে টাকা যদি না পাই তোর একদিনকে আমার 10-12 দিন যে কয়দিন লাগে। চাপাবাজি অন্য জায়গায় গিয়ে কর গা, চাপাবাজি দিয়ে কাম হইব না, আমরা পুরান ঢাকা চিনেছি বুঝতে হইব, এরকম চাপাবাজি করে আমাকে থেকে টাকা আদায় করানো যাইবো না। যাইতাছে যেটা কইতাছিলাম, আমরা পুরান ঢাকায় যদি একটা ঠ্যাঙ্গের ছবি তুলো ফেসবুকে ছাপাই, হাজারে হাজারে লাখে লাখে লাভ দিয়ে প্রোফাইলের তালা জুড়েও আমরা ছাড়বার পারি না, মাইক বাইরের থেকে মাইন্সে আহে মিলিয়নে মিলিয়নে ফলোয়ার চামা করে। কারণ এটা হচ্ছে আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ড, যে অ্যাস্থেটিক ব্যাকগ্রাউন্ড, সেটা তামাম জন্য আর কোনো জায়গায় আছে নেই। তারপর মনে করেন এই যে ঘুরলেন ফিরলেন ছবি টবি তুললেন, তার গেছেন কেন বাবুরে হিসলে হিসলে ওয়াল এগিন, হিসলে হিসলে ওয়াল জোরে হুনেন আপা, হুনেন হুনেন হিসলে হিসলে ওয়াল জোরে ছাতা হরে না ওয়াল এগিনের সামনে হেলাম দিয়ে ছবি তুললে এটা স্টেট কেন, আর হ্যাকেনাতে ছবি তুললে এটা আর ম্যাক্স হয়ে যাবে তাহলে। আরে অশিক্ষিত মানুষ যদি অ্যাস্থেটিক মানে বুঝ, তোরা তো অশিক্ষিত মানুষ, তোরা বুঝবি কেমনে কোনটারে অ্যাস্থেটিক কয় কোনটারে ফ্যাস্থেটিক কয়, তোরা তো কিছু বুঝবি না। তোরা হন আমার কথা হন, হুই না যদি মাথার মধ্যে একটু বুদ্ধি ঢুকে। যেটা কইতাছিলাম এই যে ঘুরলেন ফিরলেন তারপর টায়ার হয়ে গেছেন গা, টায়ার হওয়ার পরে কি হবো, কি আর হইবো, আমাকে পুরান ঢাড়ি স্পেশাল বিউটি লাচ্ছি আছে না, একটা গ্যালাচের পরে গ্যালাচ খালি গিলতেই থাকবেন আর কইবেন বিউটি লাচ্ছি খুব খাচ্ছি আরাম পাচ্ছি। এই ঠাডা পড়া গরমেও আপনি এত আরাম আর কোনো জায়গায় পাইবেন পাইবেন না। এরপর মনে করেন ঘোরাঘুরি কইরা সন্ধ্যার সময় বন্ধু বান্ধব পরিবারের লাগে আড্ডা দিবার বলছেন, পান ছাড়ে কি আর আড্ডা জমবনি, প্যারা নাইকা আমাকে পুরান ঢাকার আগুন পান, ঝিলিক পান, শাহি পান, পিছলি পান, লাইলি বসনু পান, যত ছড়াই যত পান মন চায় সাজায় খাইবেন আর আড্ডা দিবেন। আড্ডা উড্ডা দিয়ে রাইতে জম্পা সেখানে খানা দিবেন, জম্পর এখন ঘুম দেবেন নাক দেখা, এমনি করে ঈদের পয়লা দিন চাইবো। খালি তো পয়লা দিন গেল, এমনি করে মাছ ব্যাপী আমাকে ঈদ চলতেই থাকবো, মানুষের মতো 3 দিন 5 দিন 7 দিন আমাকে ঈদ চলে না, মাছ ব্যাপী ঈদ চলতেই থাকে তো চলতেই থাকে। এই আমি যে পয়লাই কইছিলাম ঈদ মানে শোন শোন, এই তো দম নেই, তো দম নে
এই ছেমড়ি শোন, একটু দম নে। কেরা কসি, কইতাছে? এটা তুই যে পুরন ঢাকা চক বাজারের কসমেটিক মাইরে তোর যে চেহারা বাংলার পাস হয়ে গেছে, ব্যাপারটাকে তুই বুঝতে পারিস? ওরও হিংসা করে লাভ নাই, এখন আঙ্গুল তার কোন দর্শক চক খায় না। আমাকে পুরান ডায় মাইয়া গত আর হচ্ছে আপনার পড়াইবার পারেন না, ইনবক্সে গুতাগুতি করে তো লাভ হয় নাই। এখন এখন আমাকে চেহারার পিছনে লাগবে আর আমাকে চেহারা হচ্ছে নুরানি চেহারা, আমরা হচ্ছে পয়দাই হয়েছে এরকম নুরানি চেহারা লইয়া। আর চক বাজারে জিনিসপত্র আপনাকে ছেদ করে দোকানদার জন্য পেটে ভাত নাই, ওকে তো চলা লাগবে, পেটে তো ভাত দেওয়া লাগবে, হেলে তো ওকে জন্য কিছু একটা বানায়। মাগার আমরা মাকে জাফরান কেছো একেবারে দেখেন স্মুথ স্কিন, এরকম স্কিনের কারণ নাইকা যা হইতাছে। কইলাম না এতক্ষণ যে ঈদ মানে হইতাছে পুরান ঢাকা, বুঝা লইছেন তো কেলা কইছি, বুঝবার পারছেন না? বুঝবার পারছেন। এখন তো ভাবছিলাম যে ঈদের মৌসুম কারোর সাথে ঝগড়াঝাটি করুন না, সবার সাথে ঈদের আমি তো ভাগাভাগি করে দিমু। মাগার এই জন্য নোয়াখালী বরিশাল চাপাই বগুড়ার বাসিন্দারা যেমনি করে পায়ে পাড়া দিয়ে হ্যাঁ করে ছেঁড়া ছেঁড়া জিনিসপত্র মানুষজনের ফিরিস্তি শুরু করে দিচ্ছে। আমি যদি কম শুরু করি তাহলে এনে যারা বয়ে আছে এরা আর কেউ কোনো কিছু কোনো সুযোগ পাইবো নি? পাইবো না। কইলে তো কইবেন কয়ালাইছি ভাই, মাগার আমরা যে নবাবের বংশধর, আমরা যে পয়দাই হয়েছি ওই যে এক একজন নবাব হইয়া, সেটা কেডাই না জানে। এই যে মনে করেন নবাব আব্দুল গনি, নবাব খাজা আহসানুল্লাহ, এরপর আছে খাজি ছলিমুল্লাহ, ছাড় ছলিমুল্লাহ কয় জানে, নবাব খাজা হাবিবুল্লাহ বাহাদুর, এই হক বলে যাচ্ছে আমাকে আপনার বাপ দাদার গুষ্টি। হ্যাঁ, এরপর ওই যে কবি শামসুর রহমান, ইডিও লেদা লেদা পোলাপান বিচারে আফা আমনে আপনি এত নবাব করে লই এত অহংকার করেন কি যে? নবাবরা তো নবাব আছিল, আপনার মতো তো সাইডের আরবদার আছিল না, হসা আলুর ব্যবসা করেন। এতারা তো নবাবের মতো আচরণ করছে, আমরা তো সামারের মতো আচরণ করেন। বিরিয়ানি হসা বিরিয়ানি মানুষের খাবার টিয়া আদায় করিলেন, তা আপনারা নবাবের লগে কেন তুলনা করেন? আরে তুই কি কান দিয়ে কথা কম শুনোস নি? আমি তো আগেই কইছি কার জন্য কোন বিরিয়ানি ঠিক, তগো জন্য যে বিরিয়ানি ঠিক, তগো পেটের মধ্যে যে বিরিয়ানি হজম হবো সেটাই তো তোরা পাইবি নাকি? কথা কইবার তো কথার মধ্যে তো বাবা তুই কাজ করে, তবে তুমি ম্যানারও নাই, ম্যানার শিখাই না তোকে ক্যাম্পাসে। শোন কথা হইতাছে এই যে কামচুর রহমান, শামসুর রহমান, তগো জন্য দেখি উল্টা পাল্টা হয়ে যেতেছে সব। শামসুর রহমান ইডিও লেদা লেদা পোলা পাইলি যারে চিনে, হ্যাঁ কোন জায়গার? হ্যাঁ হইতাছে আমাকে পুরান ডাহার। এরপরে মনে কর যে ওই আমাকে সর্বকালের গর্ব একাধারে সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, মুক্তিযোদ্ধা, অভিনেতা, ক্রিকেটার, পপ সম্রাট আজম খানের বিখ্যাত গান শুনাইছিলাম না কতবার, মনে আছে? যাই হোক, ঈদের দিন ঝগড়াঝাটি করবো না যখন কইছি তখন করুম না। আমরা আবার এক কথার মানুষ, আপনাকে হক বলবে ঈদের দাওয়াত জানাই আমি যাইতাছি গা। আমাদের ঈদ কইলাম চলতেই আছে আয়া পড়েন গুষ্টি লইয়া মাগার। যাওনার আগে আমাদের আরেক বিখ্যাত লোক সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক আব্দুর রহমান বয়াতের এখন গান গেয়ে যায়, শোনেন। মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মেস্তরি বানাইয়াছে, মন আমার দেহ ঘড়ি। যাই হোক, আপনাকে হক বললে ধন্যবাদ। আরো একবার ঈদ স্পেশাল বিরিয়ানির শুভেচ্ছা জানিয়ে বিদায় লইতাছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পুরান ঢাকা প্রতিনিধি নওরিন নুসরাতকে তার চমৎকার উপস্থাপনার জন্য। আশা করি সবাই খুব উপভোগ করেছেন। এবার আমরা যাব ফুলের রাজধানী যশোরের কাছে। আমাদের সঙ্গে আছেন যশোর প্রতিনিধি আরশি আখি। আরশি আখির কাছ থেকে শুনবো তার অঞ্চলের ঈদ উদযাপন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম স্বাধীন এবং ডিজিটাল জেলা যশোর থেকে আমি আখি সবাইকে জামতলার রসগোল্লা, খেজুর গুড়ের পায়েস এবং মিষ্টি খেজুরের রস সহ চুপনগরের বিখ্যাত চুইঝালের গরুর মাংস খাওয়ার দাঁত দিয়ে শুরু করছি আজকের ঈদ আড্ডা। তাই প্রথমে একটা গান গাই আনি। ঠিলে ধুয়ে দেব গাছ কাটতে যাব, ঠিলে ধুয়ে দেব গাছ কাটতে যাব, খাজুর গাছে চমর বেরোইছে তোরে এনে দেব, খাজুর গাছে চমর বেরোইছে তোরে এনে দেব, সন্ধির নর ছাড়ে আইনে যাও রান্দে খাবো রে, যাও রান্দে খাবো। কথা কই কম, কাজ করি বেশি, কারণ আমরা যশোরবাসী। আসসালামু আলাইকুম প্রিয় আফা। এই যে সালামটা যে দিলাম, কিন্তু আপনারে আবার প্রিয় করতেই মন চাচ্ছে না। কেন চাচ্ছে না? কারণ আপনার সাথে ঈদ আড্ডার চুক্তি ছিল কি, আর আপনি করলেন কি? এই ফকির মিসকিন চোর চাচরের সাথে আড্ডা দিতে এসে আমার স্ট্যাটাসটা নষ্ট করলেন, এটা কি ঠিক করলেন? ওরে বাপু, যশোরের মানুষ হলো বিখ্যাত আর এরা হইলো কুখ্যাত। কুখ্যাত আর বিখ্যাত কি কখনোই মিলমিশ খায়? প্রিয় আপু, তা যাক, যখন বসাই ফেলেছেন তখন মানুষটা আপনি ভালো কিছু তো কয়ে যাইতেই হয়। এই যে স্বাধীন দেশের প্রথম স্বাধীন জেলা কোনটা? আমাকে যশোর।
আজকে যশোর স্বাধীন হয়েছে বলে বাপু এরাও স্বাধীন হয়েছে, নাইলে এই যে স্বাধীন দেশে বসে ঈদ পালন করা তা আর হইতো না। তারপর দেখেন এরা যে দেশ বিদেশের হাড়ির খবর নীতি বিমানের গতিতে ছুটে বেড়ায়। তা এই বিমানের গতি, এই বিমান কি হাওয়ায় চলে? বিমানের জন্য প্রশিক্ষক লাগে না? তাই প্রশিক্ষণ কেন্দ্র, বিমান প্রশিক্ষণ কেন্দ্রটা কোহানে? আমাকে যশোরে। মাননীয় সঞ্চালক আপু, এই যে নোয়াখালী, খালি হাতে বাজাই তালি, যেই না সিয়ারার হাল নাম রয়েছে জুয়োতালি, আবার কয় নোয়াখালী বিভাগ চাই। তা বাপু দিলাম তোরে বিভাগ, বিভাগ দেওয়ার পর কয় নোয়াখালী দেশ চাই। আচ্ছা বাপু তোরে দেশটাও দিলাম, দেশটা দেওয়ার পর কয় নোয়াখালী মহাদেশ চাই। এই যে যে সুসো দল, চাউন্দারদের চাউনের কোনো শেষ নাই। এই যে ঈদের দিন তোমরা যে ল্যাটস প্যাটস নিজেকে ব্লুটুথ বয় দাবি করে কানের মধ্যে হেডফোন গুঁজে রাস্তা দিয়ে ঠ্যান ঠ্যান করে হাঁটে বেড়াও, ওইসব জিনিস যশোরের মানুষ আরো 10 বছর আগে ছেড়ে দিচ্ছে। ওইসব আমাকে যশোরে চলে না বাপু। এই যে শেখ পাড়ার ভাইডা তখন একটা দাঁত কেলাইয়ে আসতেছে। তো বাপু বিরাস টিরাস কি একটু করো? আজকে যে ঈদের দিন তোমার গালের গন্ধে তো ভালো মন্দ যা খাইছিলাম সব ভালোই আসতেছে। তোমাকে তো ইয়ে কাটা থেকে শুরু করে বিয়ে সব সময় সাউন্ড বক্সের তালে নাচতি নাচতি, আর ওই যে সামনের উপর ইবি ক্যাম্পাসের সুন্দরী মেয়েরা তাদের নিয়ে কমেন্টস করতে করতে এই গালের দুর্গন্ধ দূর করার আর সুযোগ হয় না। আর এই যে ভাডি খুব তো কও আইতে শাল যাইতে শাল মগো বাড়ি বরিশাল। তা বুন্ডি আমি কই কি আইতে শাল যাইতে শাল শুধু করে ফালাফাল নাম রাইছে বরিশাল। এই যে সঞ্চালক আফা, এই যে সিরাজগঞ্জের বু, ও তো মাথা ভর্তি গু, চিনি রে কয় চেনি, তারে আর কি কথা মামি। জাগের জাতীয় নাম মফিজ, তাগের মাথায় গু ছাড়া আর আছে কি? এই যে পুরান ঢাকার আফার যে হাজি বিরিয়ানি আর হাজি বিরিয়ানি, তা আফা পুরান ঢাকায় যে এত পরিমাণ হাজি বিরিয়ানির দোকান, এত হাজি তো বাংলাদেশেও নাই, তা এতগুলা হাজি বানাইছে কোন পাজি? এই বরিশালের সুসো পুরান ঢাকার হাজি বিরিয়ানি জম্মের গিলা গিলবে, তারপর সব বুড়িগঙ্গার দিক দিয়ে যায় সদরঘাটে প্রাকৃতিক সৌন্দর্য সব ঢালতি ঢালতি যাবে। বাংলাদেশ যে নদীমাতৃক দেশ তার এরা বুঝতেই দিল না। ওই যে বগুড়ার অবস্থা দেখেন, পুরো পচা দইয়ের মতো ফুলে গেছে আর সামনে দিয়ে ঝুলে গেছে। আপনারা আবার অন্য কিছু ভাইবেন না। এই যে ওর হলো বুড়ি, বুড়িটা ঝুলে গেছে। ওই পচা দই খাইতে খাইতে যে পেটে ইনফেকশন জমাই ফেলছে, ও সেদিকে নজর নাই। ও জম্মের খাওয়া খাইয়েই যাবে খাইয়েই যাবে। তা যাকগে সুসো মাইরে আর হাত গন্ধ করবো না, লাভ নাই এসব। এবার আসি আমি আমাদের জেলায়। তা বাপু ঈদ আড্ডার কথা শুনে যে ঈদের চামড়া জুতোটা পরে তুমি যে আমারে ভুঁড়ি দেখে ফুল দিছিলা, কেন দিছিলা? ফুল কি শুধু প্রেম করার জন্যই দেয় ভাই? এই যে বাজে মন্তব্য, এটা আপনারাই তো বাংলাদেশে পুরো নেগেটিভিটিতে ভরে দিলেন। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, ফুল হচ্ছে পবিত্রতার প্রতীক। আমার জেলায় ফুল মেলা, তাই আমি আপনারে ভালোবাসি কটা ফুল দিচ্ছি যে ভাই বগুড়ায় তো এত দুর্গন্ধ পচা জায়গা, এত ভিক্ষাবৃত্তির জন্য যাতায়াত করে দেন, তাই ফুল কটা নিয়ে মানুষের মনটা একটু পবিত্র করেন। এই যে ভুঁড়ি ঈদ আড্ডার সুন্দর কথা দেখে শুনে তুমি যে ফুল ঈদের দিছো, এটা কোনো কথা? ঈদের চামড়ার জুতো পায়ে দিয়ে যে ড্যাং ড্যাং করতে করতে চলে আইসো, তা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ চামড়ার বাজারটা কোহানে? আমাকে যশোরে। বাপু এসব দেশের কথা না, বুঝলা? তারপর এই যে প্রেম নিবেদনের জিনিস, এই যে পবিত্রতার জিনিস আমাকে ফুল, তেমনি বিয়ান বেলায়ও যে ঈদের দিন ফুল দিয়া 4-5টা মায়েরে প্রেম জুটাইলে, তাই ফুল পাও কই? আমাকে যশোরে। খেজুর গুড় দিয়ে এত আটা রুটি পিঠে খাওয়ার নাম কইলে, তাই খেজুরের গুড় কোনতে পাও? আমাকে যশোরে। একটা কথা কই দাও। এই যে যে পরিমাণ পচারি খাইলে তোমরা, এরপর তো রাত্রির বেলা ঠিকই আরামে যায় কান বানে। তাই এই আরামে কান্দার জন্য মাথার নিচে শিমুল তুলার বালিশটা কারা দিচ্ছে? কোয়ানে পাইছো? আমাকে যশোরেতে পাইছো। মাথার তলে ইট দিয়ে কান্দে একটু দেখতে কিরাম সুখ। কয়ে ফেলাও। তো তোমরা ফুল বেচো ভালো কথা, তো গরু চুরি করে আনো কি লিখে বর্ডার দিয়ে? আসলে বর্ডারের 90% রপ্তানি আমদানির যে কার্যক্রম, এটা আমরা পুরা দেশের জন্য ছাড়ে দিচ্ছি। এখন এই জায়গা দিয়ে বরিশালের লোকটা করে অকাম আর দোষ দিয়ে যায় যশোরের, সেই দোষ কি আমরা নেবো? তোমাকে জন্য দরজাও খুলবো, তোমরা চুরিও করবা, আবার দোষও দিবা যে দরজাটাকে খুলে দিছে, এটা তো ঠিক না।
পুরা এশিয়া মহাদেশের সমস্ত চামড়ার বাজার যে জায়গা যশোরে সব থেকে বড়, সেখানে তুমি কি সব চোরের তোমরা চুরি করে যে আমাকে বাজারে বেচতে যাও, এটা কও আসল কথা। আর কিছু কব? কব না আরেকটু কয়ে যাই। এই যে ঈদ আড্ডা শুনে বাড়ি বন্ডিরা যে সাইজে গুজে চলে আইছে, তা কার মতো সাজিছো? এই যে বন্ডি গুলো আমরা কি বুঝি নে? শাবনূর, ববিতা, চম্পা সব একটা নায়িকা সাইজে চলে আইছে। আর বাড়িরা শাস্তি গেছিল হচ্ছে রিয়াল, কিন্তু ভুল করে বগুড়ার বাড়িটা হয়ে গেছে হিরোলমের মতো। তা যাকগে, আমাকে জেলায় মেলা সুন্দর সুন্দর নায়ক নায়িকারা আছে, তাই দেখে একটু তোমরা শাস্তিই পারো। তা তোমরা আসো ঈদের দিন যশোরে, দেখবা ঘোরার জায়গার কোনো শেষ নাই। ভাসমান সেতু, আইটি পার্ক, স্থলবন্দর, বেনাপোল পোর্ট, বিনোদিয়া পার্ক, আরো কত কি। তা বাপু আমরা কথাই না, আমরা কাজে বিশ্বাসী, তাই করছি সবাই রে যশোর জেলা ঘুরে দেখার দাওয়াত দিয়ে দিলাম। মেহমানদারিতে যশোর জেলা কিরাম তা নাই হাতে ধরে প্রমাণ দিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আরশি আখি। এবার আমরা যাব ইলিশের শহর বিখ্যাত বরিশালের কাছে। আমাদের সঙ্গে আছেন বরিশাল থেকে মাসুমা চৌধুরী, তার কাছ থেকে শুনবো তার অঞ্চলের ঈদ উদযাপন। ডান নদী খালেই তিলে বরিশাল, বাংলার ভেনিস, এগ্রিকালচারাল ম্যানচেস্টার, বরিশাল জানে ঈদ মোবারক। মুই একখান ফোরজি ব্লুটুথ গার্ল, মোরে ডোনাল্ড ট্রাম্প, জাস্টিন ট্রুডো, ডলিউড বলিউড হলিউড দে মেসেজ দিতে দিতে ঈদের শুভেচ্ছা দিয়ে পাগল বানাই হালাইছে। হেই আর রিপ্লাই দিতে দিতে মুই মোতার অসর পাই না। হেই সময় আফাই মোরে ফোন করে কয় ঈদ আড্ডা দিতে। মুই ভাবজালাম মোর ফ্যান ফলোয়াররা ডাকছে মোরে আড্ডা দাউনের লেগে। ও মোর খোদা আইয়া কি দেখি চোর শাসর বাটপাট। বুঝলেননি আফা, জাগো দিল বিশাল, হ্যাঁ গো বাড়ি বরিশাল। এই যে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের তো নাম শুনছেন। হে মগো বরিশাল বেড়াইতে কি কইছিলে জানেন? এখানে সুহের কথা বর্ণনা কইলে কইয়া শেষ করুন যাইবে না। এখানের মতো সুস্বাদু চাউল বঙ্গদেশে কোনো হানে নাই। এই যে দর্শক শ্রোতা যারা আছেন, এই চোর বাটপার শেষর তোরা যারা আছে হক গোল্ডিরে মগো বরিশালে দাওয়াত। লঞ্চে উঠতে জমিদারি কায়দায় হুইয়া বইয়া আইয়া পড়বি, এরপর খালি খাওন আর খাও। আমাগো যদি নাজেমের বিরিয়ানি এক ফির খান, হেইলে মনে হরেন হাজির বিরিয়ানির স্বাদ বইলা যাইবেন। এরপর গৌর নদীর দধি মিষ্টি আর হইছে আমনে গো গুইঠার সন্দেশ যদি খাওয়াই, হেইলে বগুড়ার দই একবারে তিতা লাগবে, সেরে তিতা। আর মগো বালাম চাউলের রানলে মনে হরেন যে মগো বাড়ির পুপ কুললে একবারে আমেরিকা পর্যন্ত গেরান ছুটতে যায়। এরপর ইলিশের কথা আর কি কমু, মগো ইলিশের সময় দিবেন পিস্তুল দে কয় বেটা ফটফট করিস না কই হালা। আরে আফা কত হইলো, আমরা তো খুশির টেলে ব্লুটুথের টেলে আমরা রাইট কেবেলা দূরে দূরে সানগ্লাস লাগাই বলেছেন। রাইট কেবেলা সানগ্লাস লাগায় না আফা, সানগ্লাস লাগাই দিনের বেলা খুলি আল্লাহ না। প্রতিবন্ধী জাতিকে কি বলো? আমাকে যে নবাবী কায়দা এটা তো প্রকাশ করতে হবে, তোরা এসব বুঝবি না। আমরা বিলাসী করা মানুষজন, বিলাসিতায় থাই হুইয়া বইয়া যে ট্রাভেল করি, তবু না আমি বাসে ট্রেনে ঝুললে মুললে তো যাই না, বোঝো না তোরা এইসব বুঝবি। এটা কোন অপারেশন নি করছেন নাকি সঙ্গে লাগাইছেন বুঝিয়েন না। আমরা সানগ্লাস দিয়েও বহু দূর পর্যন্ত ক্লিয়ার দেখি, ট্রান্সপারেন্ট সানগ্লাস তো মাত্র 2 টাকা জিনিস কিনি না রে ভাই। এই যে শেখপাড়ার বাসিন্দা এগো যদি কোন ঘুরতে লই যাইতে কমে লই যাইবে কোন দিন বসন্তপুর যাইয়া দেখতেন কতটি কচুরি পানার মধ্যে একটা ব্রিজ খাড়াই রইছে। মগো রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ কি কইছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তরি। এই ধানসিঁড়ি কমবে মগো বরিশাল, তো গড়তে হইলে বরিশাল আইতে হইবে। এই যে চাপাবাজেরা এতক্ষণ ধরে চাপাবাজি করে গেল, যশোর, নোয়াখালী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, পুরান ঢাকা, এই অঞ্চলের সব স্যামরা স্যামরি গুলো এখন কমবে। আমি কুয়াকাটা বইয়ে ছবি তুলতে আছে, আর কুয়াকাটাই শেষটা মগো 30 গোডাউনে আইলে মনে করেন আসমানের 3 নম্বরের স্তরে চলে যাইবেন, এত ফুরফুরা লাগবে। হেয়ার পর আরো আছে বেলস পার্ক, দুর্গাসাগর, পেয়ারা বাগান, শাপলা গ্রাম, কুচ্ছা মসজিদ, কইয়া শেষ করন যাইবে না, আতে সময় লইয়া আইয়া পড়বেন। বুঝলেন নি আফা? গত বছর গেছি ঈদ খাইতে চাঁপাইনবাবগঞ্জ, বন্ধুরে ফোন কইরা কই কেমনে যাবো, কই বাসে।
বাসে চড়ে আইয়ে পর একদারে বাসো যা বাসো হ্যাঁ গেছি পর জিগায় মামুর বেটি কালাই রুটি খাবিনি এমন কিপটা ঈদের দিনও কালাই রুটি আর পচা আম হাদে চিন্তা করে দেখছেন এগুলাগে মগো কোনো হাইন্দে যায় কি কমো আর এই যে পুরান ডাহার আফা হে তো খুব কয়ে গেল বুড়ি গঙ্গার নদী বলে আমরা দূষিত করে হালাইছি হেরা যে অশিক্ষিত কুশিক্ষিত কোনো ফ্যামিলি প্ল্যানিং বোঝে না খায় বাকর খানি আর পয়দা করে ডজন খানি হেরাই হাইগে মইতে হইলো যে এই পুরান ঢাকার আর সব বুড়ি গঙ্গার পানি নষ্ট করে হালাইছে আর দোষ দেয় আমাগো পারে এরপরে এই যে নোয়াখাইলা হানি রে কয় পানি হেরা দেখায় কলা আর খাওয়ায় আম এগোদায় 100 হাত দূরে ডাইনে পিছে সামনে বাই সবসময় এক সামাজিক দূরত্ব বজায় রাখবেন সব সময় পকেট মোবাইল মানি ব্যাগ সাবধানে রাখতে হবে কারণ এই নোয়াখাইলেরাই কিন্তু গান্ধীজি ছাগল চুরি করছিলেন সবখানে তাই তেলের খনি টাকার খনি আর সোনার খনি আর এই যশোরে হইলো চোরের খনি দেশের সব চোরাচালান করে এই যশোরের মাঝে এরপরে এই যে বগুড়ার পোলাটা খুব পচা দই দিয়ে গপ্পচাটা মাইরে গেছে মহাস্থানগড় গেলে অহানের খয়রাতিরে এমন জোরে আজাহাবটা দিয়ে ধরে ডাহা না দেওয়া পর্যন্ত ছাড়ে না হেয়ার পর যে আমনে যে অগরে একটা ঈদ মেসেজ পাঠাইবেন হে এমন ছোট লোক ওরা রিপ্লাইতে আমনে নগদ রকেট নাইলে বিকাশের নাম্বার পাঠাই দেবে আর লগে লেখা দেবে টাহা পাঠাই দিবি নাইলে খবর আছে আর এই যে সিরাজগঞ্জের মাইয়া এ তো ঈদের আড্ডায় আইয়া পড়ছে আইলে কামইবি কি এ তো মফিসে থাকবে গোসবে কেমনে মফিস নাম এই সিরাজগঞ্জ হইছে যে বাংলাদেশের গণলেট্টি সব দেশের মানুষে আইয়া প্যান বইরে আইনটা থিয়ে যায় ঈদের সময় তো খুব মজা কইরা ইত্যাদি দেখা মজা পান আর এই হানিফ সংকেতের বাড়ি কমবে বরিশাল এরা যে এত কইয়া গেল মোরা বলে খাতার গাটি হেরা কি জানে বরিশালের ইতিহাস ঐতিহ্য কিছু জানে এই মাথায় দিয়ে ইতিহাস কওয়া শুরু করলে ওই মাথা বাড়াই যাবে কিন্তু শেষ হইবে না সুন্দরবন খুলনায় হইলে হইবে কি বাংলার বাঘ কমবে বরিশালে মোরা হইলো 12 বইয়াগো বংশধর মোগলকে পাল্লা দিতে যাইও না মনু কোনো কাম হইবে না বুঝছো কবি সাহিত্যিকের কথা আর কি কমু জীবনানন্দ দাস কামিনী রায় সুফিয়া কামাল এগো বাড়ি কমবে বরিশাল হেয়ার পর এই যে যশোরের আফায় তো কইয়া গেলে হ্যাঁ এহলারাই দেশ স্বাধীন করে হালাইছে হেলে মোগো বরিশালের মহিউদ্দিন জাহাঙ্গীর মোস্তফা কামাল এরা যুদ্ধ করে দেশ স্বাধীন করলো কি হতে শহীদ দিবসে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো গান এটা লেখছে কেডা সুর করছে কেডা কমের প্রোডাকশন বরিশাল প্রোডাকশন বুঝছেননি আর এই যে ফটো করতেছে আপনি নাকি চোর ডাকাতের রাজধানী ঘোষণা দিবেন বরিশালে গোপনে শুনলাম আমরা কিছু গোপনে ঘোষণা দেই না জোর ডাকাতের রাজধানী হলো যে নোয়াখালী এই কারণে সরকার ভবিষ্যতেই এক দফা 11 দফা আচ্ছা শুনেন নোটিশ জারি করবে নোয়াখালী তো ডাকাতের আর আপনারা তো প্রকাশ্যে ইলিশ চোর অসত্য বর্বর আমাগো ইলিশ এত আছে দিমু হে পরো শেষ হইবে না আপনারা এবার আপা দেশে আছেন কেন লঞ্চ তো বন্ধ এরা কি নদীতে সাঁতার নি কাটছেন সাঁতার কাটে নি নদী হারেছেন বেডা লঞ্চ গুলো তো সব আমাগো এইগুলো এখন পর্যন্ত জানলি না লঞ্চের মালিক গুলো কারা বরিশালে এতে কোনো পারমিশন লাগে আবার জোর আছে আল্লাহ মাফে না এই যে এতক্ষণ ফটর কইরে গেল নোয়াখাইলা ও কিন্তু মাইয়া পড়ানোর সময় গান গায় ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো গানটা লাগছে কেডা এতে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বাড়ি কমবে বরিশাল হেলে কই আস্তিক যদি পাইতে হয় হেলে কিন্তু ঈদের সময় দাওয়াত খাইলে বরিশালে আইতে হইবে সকল দিরে ধন্যবাদ জানাই শেষ করতে আসি ধন্যবাদ মাসুমা চৌধুরীকে চমৎকার ভাবে তিনি তার অঞ্চলের বিশেষত্বগুলো তুলে ধরেছেন সবাই খুব উপভোগ করেছে কমেন্টসে দেখতে পাচ্ছি আশা করছি এরপর বরিশালে অবশ্যই আপনারা অনেক অতিথি হবে আপনি তাদেরকে আপ্যায়ন করবেন আচ্ছা আমাদের সঙ্গে আছে সর্বশেষ প্রতিনিধি আমাদের বিশেষ অঞ্চল শেখপাড়া থেকে আছেন রাকিব হাসান আমরা তার কাছ থেকে শুনবো তার অঞ্চলের ঈদ উদযাপন
শেখপাড়া থেকে রাকিব হাসান। আমাদের দেশে হবে সেই সেই সওয়াল কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আরে হ্যাঁ, এই লাইনগুলো কবি আমাদের জন্য লিখেছে, বুঝতে পেরেছেন? উপস্থাপিকা আপা, আপনারে আমি ধন্যবাদ দিতে পারছি না, আমি অনেক ধন্যবাদ দিতে চাইছিলাম। গতবার একবার আঞ্চলিক বিতর্ক হয়েছে, ভাষা থেকে ভালোবাসা আমাদেরকে টপকায়, সেখানে সারা ক্যাম্পাসের লোক গেছে আমরা শেখপাড়ার লোক সেরা। আর আপনি আপনি আমার ডাইকে আনলেন, ভালো কথা। আপনি আমার কলেন যে আপনি নিউ ক্যালিফোর্নিয়ার লোকের সাথে বসাবেন, আপনি নিয়ে আসলেন নোয়াখালীর লোক। আপনি আমারে কলেন আপনি ওই ডেনমার্কের লোকের সাথে বসাবেন, আপনি নিয়ে আসলেন পুরান ঢাকার দূষিত আর অশিক্ষিত মানুষ। আপনি আমারে কলেন তা আপনি বেলজিয়ামের লোকের সাথে বসাবেন, আপনি নিয়ে আসলেন কি ওই বরিশালের সিটার বাটপার। আপনি আমারে কলেন যে আপনি ব্রাজিলের লোকের সাথে আমার বসাবেন, আপনি আমারে নিয়ে আসলেন ওই বগুড়ার ভিক্ষে করা, ওই মস্তানগড়ের ভিক্ষে করা বগুড়ার লোক। তো তাও তো মানতাম। তারপরে আপনি আমারে কয়েছেন সিঙ্গাপুরের লোকের সাথে আমার বসাবেন, তা আপনি নিয়ে আসলেন ওই সিরাজগঞ্জের কাজের সিঁড়ি। আরে এইটা কোনো বিচার কন? এটা হতেই পারে কন? যাইগে আর সেই যখন পড়েছি তখন আপনাকে সবাইকে আমাকে শেখপাড়ায় এসে ঈদ করার দাওয়াত রইলো। তো তোরা আমাদের এখানে ঈদ করতে আসবি, ভালো কথা, কিন্তু ঈদ করতে আসতে হলে ঈদের 4-5 দিন আগে আসতে হবে। এখন কবিদের কি করতে আসতে হবে? কারণ তোরা তো জামা কাপড় কিনতে পারিস নে, তোকে ঈদের তো মার্কেট করে দিতে হবে। কইতে মইতে আসবি না, জামা কাপড় কিনতে পারবি কি না পারবি, তারা তোকে নেটা মার্কেট করতে হবে, ঠিক আছে? এবার আমরা কোনে মার্কেট করব? আমরা মার্কেট করবো বাংলাদেশের বিখ্যাত প্রখ্যাত জনপ্রিয় মার্কেট শেখপাড়া হাজি মার্কেট। এখন তোরা করতে পারিস যে শেখপাড়ার হাজি মার্কেট একটা বিখ্যাত প্রখ্যাত কি জন্য হইল? এই যে এত বিখ্যাত জায়গায় কারেন্ট নাই কেন? শেখ সিটিতে কারেন্ট নাই কেন? আমরা সিঙ্গাপুর সিটি দেখছি, কুয়েত সিটি দেখছি, হ্যাঁ তো এরকম অবস্থা না। আরে শোন, আমরা হচ্ছে গিয়ে এই যে সম্পদের পরিমিত ব্যবহার করি। আমরা বিদ্যুৎ নিজেরাই, আমরা কারেন্ট নিজেরাই বন্ধ করে রাখিছি, যাতে আমরা বাংলাদেশ সম্পদ, বিদ্যুতের সম্পদটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তোকের মতো তো আমরা বাংলাদেশ সম্পদ ধ্বংস করে বেড়াইনি নাকি? আরে যাই হোক, হাজি মার্কেট তো জনপ্রিয় কি জন্য? আমি এই চাপাই নবাবগঞ্জের লোকজনের কই তোরা একটু খবর টবর টিভি একটু দেখে, বুঝলি? আমাদের শেখপাড়া অঞ্চলে ঈদ করতে আয়, তাহলে তোকে মোটামুটি সবকিছু শিখাই দিবা না, বুঝলি? তো ভাই আমাদের শেখপাড়া খবর রাখি, কি খবর জানেন? ওই যে দুইটার সাথে আরেকটা ফ্রি, দুইটার সাথে আরেকটা ফ্রি, এ হলো শেখপাড়া বাজার। আরে হ্যাঁ, তুই ঠিক কথা কইছিস, দুটোর সাথে একটা ফ্রি, কিন্তু সেটা কোন জায়গায়? সেটা পুরান ঢাকার গুলিস্তানে, দুটোর সাথে একটা ফ্রি, তো স্বাভাবিক কথা। তো যাই হোক, এবার মনে করছে হাজি মার্কেট বিখ্যাত কি জন্য? কারণ বাংলাদেশের সুনামধন্য চিত্রনায়ক আমিন খান, ওমর সানি, মৌসুমী, এরা কোন জায়গায় এসে শপিং করে? এরা শপিং করে আমাদের হাজি মার্কেট এসে শপিং করে। বুঝতে পারছিস? মানে উপস্থাপিকা আপা, আপনারা যদি চিন্তা করেন যে মার্কেট করার কথা কইছি দেখে ওই দেখেন নোয়াখালীর ওই লোকের মানে একদম চোখ টক বক করছে। ও ধান্দা তো চুরি করা, ও মার্কেট করতে তো চুরি করবে। এই নোয়াখালীর লোক তো করছি, তুই আমাদের এলাকায় ইডমিট করতে আসি, যাই করিস, চুরি ধারি করিস, ধরা বললে কিন্তু বাইরে মাজার কাটি ভেঙে বেলায় দেবে না, বুঝতে পারছিস? যাই হোক, ঈদ করতে আমাদের এলাকায় আসবি, আর তোকে ঈদের চাঁদ দেখাবো না, তা তোর হতে পারে না, তাই না? তো আমরা চাঁদ দেখতে কনে যাবো? আমরা চাঁদ দেখতে যাবো শেখপাড়ার বাউনগাড়ির মাঠে ঢিবলের উপরে, ওই জায়গায় যে আমরা চাঁদ দেখবো। এই যে তোরা এই যে আজকের এই যে ঈদ উদযাপন অনুষ্ঠানে এসে এত লোক যে এত গালটা খেসলি, তাই না? কেউ কি কোনো সময় কইছিস যে ঈদের চাঁদ দেখতে হবি? তোরা এই সংস্কৃতি বুঝবি কি করে? তোদের মাঝে তো এই সংস্কৃতিটাই নেই। ও মা, কি এই সংস্কৃতির কথা কইছে পুরো ঢাকার আপাটা আমার দিকে যারা আমাকে তাকাইছে, মনে হয় আমি তার কাছে কি নিজে ফেলাইছি। আমি জানি রে বাবা, আমি জানি তুই একটা অশিক্ষিত মানুষ, কিন্তু চিন্তা করিস না, তুই আমার এলাকায় ঈদ করতে আয়, তো সবকিছু একদম শিখাই দিব না।
তোরা তো মনে কর আজ রাত্রি কি করিস, মদ টট খায় টালটুল হয়ে এদিক ওদিক উল্টে পড়ে থাকি। তোরা সংস্কৃতির কি বুঝবি ক? আচ্ছা এই যে তো যাই হোক, ছিটছিটির ভাইজান, এই ঈদের যে দিন চলে আসি সংস্কৃতির বা কথা তোরা মনে কর। কইতাছেন, কইতাছি আপনাদের আচ্ছা যে ভাষা, তুই ক। আপনাদের যে ভাষা ভাষা হই নাই তো মনে হইতাছে আপনি গাইল পাঠতাছেন। এইটা আবার কোন ধরনের উন্নত সংস্কৃতি আমার একটু কন্ত দেখি। শোন, এই কথাটা দুর্গম করতে যাচ্ছিলাম না, তা তোরা যখন প্রশ্নটা করেই ফেললি তা না করে তা থাকতে পারছি না, বুঝতে পারছিস? তা শোন, এই যে আমাদের লালন ফকির তার গানে কি কয়েছে শোন, গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়। আর এটা কি? এটা একটা গান। তার মানে কি লালন বকা দিয়েছে নাকি? এটা তো একটা গান। এরপর আমার কাছে কাজী নজরুল ভাই সে কি বলেছে, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা আগুন জ্বালা। আর এটা কি? এটা তো একটা কবিতা। তারপরে আবার যদি তোরা দেখিস, তো তোরা তো মোটামুটি সাহিত্য টাহিত্য পড়িস না, সাহিত্য সম্পর্কে তোর জ্ঞান বুদ্ধি নেই, আর পুরন টাকা তো অশিক্ষিত, কি বলবো, ও কিছুই বোঝা সম্ভব না, ঠিক আছে? তারপরেও কই যে তোরা তো সাহিত্য পড়িস না, যে সাহিত্যের ভিতরে যে বঙ্কিমচন্দ্রের যে লেখা, চিনিস বঙ্কিমচন্দ্র কি আগে ক তোরা চিনিস? আমার তো মনে হচ্ছে চিনিসই না। তো যাই হোক, বঙ্কিমচন্দ্র যে রচনায় কোন জায়গায় দেখেছিস যে সে ছেঁড়া ছেড়ি, ছেলে মেয়ে নারী পুরুষ এসব ব্যবহার করেছে? কোনো জায়গায় নেই। সে সব জায়গায় লেগেছে মাগি মরদ। তো যাই হোক, তো তার মানে কি এটা কি মানে বঙ্কিমচন্দ্রের ভাষা খারাপ? আসলে কি জানিস যে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, তোকের মনের ভিতরে যে খারাপ, এই জন্য তোকের মনের ভিতরে ফাল দিয়ে খারাপ জিনিস চলেছে, ভালোটা তোরা দেখবি না, বুঝতে পারিস? তো যাই হোক, এই যখন আমাকে শেখ পাড়াটাই করবি তোরা, তখন কিন্তু খুব সকালে ঘুমিতে উঠতে হবে, দেরি করে ঘুমিতে উঠতে লাভ নেই, বুঝতে পারিস? তো ওই মনে কর সকাল করে ঘুমিতে উঠে মোটামুটি গোসল টোসল করি, আমার মা মনে কর সেমই ক্ষীর রাইন্দে দেবে, সেই সব খাইয়ে মোটামুটি নামাজ পড়তে তোরা চলে যাবি। এখন নামাজ যে পড়তে যাবো, ঈদগায় যেতে হবে, তাই না? তো আমরা কোন ঈদগায় যাবো? সেই ঈদগাহটা শোন, ঈদগাহটা হচ্ছে যে আমাদের তো দক্ষিণ এশিয়ার ভিতরে, এটা আমাদের দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় একটা মসজিদ আছে, অন্যতম সেরা একটা মসজিদ। সেই মসজিদটা কোথায়? সেই মসজিদটা আমাকে শেখপাড়া ভার্সিটির কেন্দ্রীয় জামে মসজিদ। আমরা সবাই মিলে মনে কর তোকে টোকে নিয়ে ওই জায়গায় জামাত করবো। তোরা তো মোটামুটি এত বড় মসজিদে কোনোদিন ঈদের নামাজ পড়িস নি। তো যাই হোক, ওই দেখ চিন্তা করা যায়, ঈদগায় যাওয়ার কথা শুনে যে বগুড়া সওয়ালটাও ফ্যাল ফ্যাল করে টাকা রয়েছে, খুশিতে টক বক করতেছে। আরে ভাই শোন, এই আমাদের এলাকায় কিন্তু ফকির মিসকিনি ঢোকা নিষেধ, ভিক্ষে করা নিষেধ, ঠিক আছে? তোরা তোদের মহাস্থান করে ভিক্ষে টিক্ষে করিস, ঈদগায় ভিক্ষে করিস, ঠিক আছে, কিন্তু আমাদের এলাকায় এসে কিন্তু ভিক্ষে করতে পারবি না, কারণ শেখপাড়া ঢুকতে লেখা আছে ভিক্ষুক মুক্ত এলাকা, বুঝতে পারিস? ভাই ভাই পাড়ার ভাষা এত খারাপ কেন? ভাই রাকিব ভাই, ভিক্ষুক মুক্ত কুষ্টিয়া, অথচ ক্যাম্পাসে ক্লাসে টিচারের সাথে আগে ভিক্ষুক যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল এটা সাইনবোর্ডটা গেছে শেখপাড়াবাসী, বুঝছেন কি? তারা নিজস্ব এলাকাতে ক্যাম্পাসে তারাই শুধু ভিক্ষা করবে, বাইরের ভিখারিরা আসতে দেওয়ার না দেওয়ার জন্য, বুঝছেন? কত আর বাটপারি করবেন ভাই, জীবনটা তো তেরা তেরা করেছিলেন ভাই ক্যাম্পাসে। শোন শোন শোন, আরে শোন, তুই বিষয়টা শোন। ওই 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 যে ওরা যারা ভিক্ষে করতে আসে তারা কোন জায়গার লোক? ওই তোকের মতো চাপায় এলাকার লোক, বুঝেছিস? যখন চাপা চুপাই কাজ হয় না, চাপা পড়ে, পাবলিক খায় না, চাপায় মানে টাকা পয়সা আসে না, দর্শক খায় না, তখন কি করে ওরা আমার ক্যাম্পাসে এসে ভিক্ষে করে। একটা জায়গা তো লাগবে নাকি? যাই হোক, ঈদের নামাজ পড়ে মোটামুটি যখন আমার বাড়ি চলে আসবি, তখন এসেই দেখবি যে আমার মা মোটামুটি ভুনা খিচুড়ি আর মোটামুটি গরুর মাংস একদম সুন্দর করে রান্না করে রেখেছে, ঠিক আছে? তা সেটা খাবি, সেটা খাইয়ে উপস্থাপিকা আপা দেখেছেন, এই যে গরুর মাংসের কথা শুনে, গরুর মাংসের খিচুড়ি রান্নার কথা শুনে এই যশোরের মেয়েটা দেখেন মুখ দিয়ে রস পড়তেছে। এরা কি করেছেন গরুর মাংস মানে ভোনা খিচুড়ি খাইছে, তা খাবে কি করে? কোন দিন এটা 12 জেলার 12 মানুষ 12 জায়গায় আইছে, এরা বড় জোর ব্রয়লার মুরগি দিয়ে ভাত খাতে পারে, এরা কোনোদিন গরুর মাংস আর ভুনা খিচুড়ি এরা চোখেই দেখে, বুঝতে পেরেছেন? আমার কিছু আর কওয়া লাগলো না ভাই। ওয়েট এই যে পুরো শেখপাড়ার ভিতর যে একটা ইউনিভার্সিটি, তার যত শাক সবজি আছে চুরি করে এনে একটা সবজি খিচুড়ি বানায় ঈদের দিন সকালবেলা মানুষের পাতে দাও। এটারে তোমরা খুব গর্ব করে গরুর মাংসের খিচুড়ি বানায় দিলা। তাই সিম, ওই লেকের পাশে সিম হয়, তারপর হলের সামনে, মেয়েদের হলের সামনে যে সবজিগুলো হয়, এইগুলো কেন তোমরা চুরি করে তুলে নিয়ে যাও ঈদের সকালে? ওরে সেমডি শোন, তোরা জীবনে ওই সিম সবজি খাইছিস, গরুর মাংসের রং যে লাল হয় তোরা এটা কি জানিস? আদৌ জানিস? কদিন
এটা তো লাল মাংস তোরা জানিস, খাইছিস কোনোদিন গরুর মাংস দেখেছিস কিরাম হয় গরু? তো যাই হোক, আমরা যশোরের মানুষ, খাওয়া হাত দাওয়া তো জোড়ে হোক, তোকে ঈদের দিন করাবো সকালে আমার গরুর বাড়ি, মাংসের বুঝতে বিরিয়ানি পারিস খাই, ঈদের দিন। খিচুড়ি খাই না। তো যাই হোক, মনে কর যে সকালবেলা তোকে নামাজ টামাজ পড়ানো শেষে খাওয়া দাওয়ার পরে মোটামুটি তোকে তো ঘোরাতে নিয়ে যেতে হবে, না ঘোরালে তোরা তো আবার কবি যে শেখপাড়া আইসি দিন যে আমাকে তো ঘুরাইলেন না। যাই হোক, তো ঘোরাতে তো নিয়ে যাবো, কানে নিয়ে যাবো ঘোরাতে নিয়ে যাবো বাংলাদেশ সবচেয়ে বিখ্যাত জায়গা। সে বিখ্যাত জায়গাটা কোন জায়গায়? এটা হচ্ছে ত্রিবেণীর ঘাট। এ কেন বিখ্যাত তোরা প্রশ্ন করতে পারিস, জানি তো তোরা খুব প্রশ্ন করিস। আমি এর আগের প্রোগ্রামে আমি বলেছি যে ত্রিবেণীর ঘাটে রবীন্দ্রনাথ ঠাকুর আইছিল একবার, আসার পরে জায়গাটা বিখ্যাত হয়ে গেছে, হয়ে মোটামুটি একটা বিশ্বের মধ্যে একটা নাম করা একটা চমৎকার জায়গা, দেখে দর্শনীয় স্থান তৈরি হয়ে গেছে। তো যাই হোক, এই ত্রিবেণী ঘাটের ঘোরার পরে তোকে আমরা নিয়ে আসবো কোন জায়গায়? নিয়ে আসবো শেখপাড়া ভার্সিটিতে। আমাকে শেখপাড়া ভার্সিটিতে তোকে নিয়ে আসবো ঘোরাতে। তা আমার কাছে যা মনে হয় যে আমাকে শেখপাড়া ভার্সিটি যত ঢকের, এত ঢকের ভার্সিটি সারা পৃথিবীতেও একটা আছে কিনা আমার সন্দেহ, ঠিক আছে? তো যাই হোক, তোরা শোন, আমার এলাকার তোরা তো অনেক, তোদের অনেক ঘোরার এলাকার কথা বলি, তো তোদের ঘোরার এলাকার তো কেউ চেনে না, বুঝতে পারিস? তো আমি তোদের ফেসবুক ওয়ালে গেলাম, যে একটু ঘাটাঘাটি করলাম যে তোরা কোন জায়গায় ঘুরিস। তো তোদের ফেসবুক ওয়ালে আমি যাই দেখি যে শুধু শেখপাড়া ভার্সিটির ছবি আর শেখপাড়া ভার্সিটির ছবি, বুঝতে পারিস? আমাকে শেখপাড়া ভার্সিটির ধর মফিজ লেগে ছবি দিয়েছিস, আমাকে শেখপাড়ার মুক্ত বাংলা, শেখপাড়া ভার্সিটির মুক্ত বাংলা ছবি, রাকিব আমাকে ভাই, শেখপাড়া ভার্সিটির ছবি মানে তোদের ফেসবুক রাকিব ওয়াল ভাই, করেই না। রাকিব ভাই, তুই থাম তোর ভাই, অনেক সমস্যা, তুই পরে কইস, তুই পরে ভাই, কথা কর, তোর বহুত প্রচুর সমস্যা। যাই হোক, তুই পরে কথা কর, তুই পরে কথা কর, তোর অনেক সমস্যা। যাই হোক, এরপর মনে করছে যে অনেকের দেখেছে শেখপাড়া ভার্সিটির, ওই যে আমি পুরান ঢাকার আপাটার দেখলাম যে শেখপাড়া ভার্সিটির অডিটোরিয়ামের যে দরজা আছে, সে দরজার সাথে হেলান দিয়ে একদম দাঁড়ায় এসে একটা পোজ দিয়েছে। এবার পোজ দেওয়ার জন্য জায়গাটা কোন জায়গা? আমাকে শেখপাড়া আসতে হবে পোজ দিতে হলে। এবার বুঝতে পারছি মোটামুটি যে আমাকে শেখপাড়া ভার্সিটি কি জন্য এত বিখ্যাত। তা ঘোরার কথা কতি না কতেই পুরো ঢাকা সেমরিটা মোটামুটি মান জামাই লিপস্টিক লটকে ফিস্টিক দিয়ে একদম রেডি। যাই হোক, চিন্তা করিস না, তোকে তো আর ঘোরার জায়গা নেই, তোরা ঘুরবি কানে? তোকে ঢাকায় যেদিক তাকাবি সেই দিকে খালি বিল্ডিং আর বিল্ডিং। তুই ভাই চিন্তা করিস না, তুই আমাদের এলাকায় আয়, তোকে বিভিন্ন জায়গা আমি ঘুরিয়ে বাইরে একদম সুন্দর করে ঘুরিয়ে দেখাবা না, বুঝতে পারিস? কোনো চিন্তার কোনো কারণ নেই। আহা, নড়ে চড়ে বসেন, একটু নড়ে চড়ে বসেন, এখনো শেষ হয়নি, বুঝতে পারছেন? আরে ভাই, নড়বো কি? কত জায়গা আছে আপনাদের বুঝলেন? আপনাদের শেখপাড়ার এই যে হবে ভাই সৈকত চানাচুর খাইয়ে আমাদের লাইটে যে বাদ করে রাখছেন, কোথায় যাবো রে ভাই? ওরে ভাই শোন, মানিকি মানিক সেনে রতনে রতন, আর ছাগল সেনে ঘাস, তুই হচ্ছে ছাগল, তো চিনিস সেই ঘাস। যাই হোক, তা মোটামুটি যে এই অনুষ্ঠান ঘুরাই যাবে, কিন্তু যে আমাকে শেখপাড়ার জায়গা যত জায়গায় যে যত ঘোরার জায়গা আছে সেই জায়গা কিন্তু ফুরাবে না, বুঝতে পারিস? এবার তোদের নিয়ে আমরা মোটামুটি ক্যাম্পাস ঘোরা শেষ, টুকটাক চলে যাব কোন জায়গায়? চলে যাবো আমরা শ্রীরামপুরের শেখপাড়া শ্রীরামপুরের কাঠের ব্রিজে। তো শেখপাড়া শ্রীরামপুরের যে কাঠের ব্রিজ, এটা এত বড় ব্রিজ যে এইরকম একটা ব্রিজ বিশ্বের মধ্যে আর কোনো জায়গা আছে কিনা আমার সন্দেহ। যাই হোক, এবার মোটামুটি চলে আসবো মনে কর যে শেখপাড়ার রতিডাঙ্গা চরে। শেখপাড়ার রতিডাঙ্গা চরে যে বড় বড় টলার ঘাট, জায়গাটা টলার ঘাট। তো টলার ঘাট, এত বড় বড় টলার চলে ওই জায়গায়, বরিশালে অত বড় বড় লঞ্চ চলে কিনা আমার সন্দেহ, ঠিক আছে? যাই হোক, এবার তোকে এত সময় ধরে ঘোরাচ্ছি, তোকে তো একটু খিদে লাগবে নাকি? দুটো খাতি মন চাবে, সারাদিন ঘুরতেছিস। তো যাই হোক, মেলা ঘোরাঘুরি করলাম, এবার দুটো খাওয়াতে হবে। তো তোকে দুটো খাওয়াতে বা বিকেলে নাস্তা করাতে হলে কোনে নিয়ে যেতে হবে? আমার নিয়ে যেতে হবে নন্দীর রসমালাইয়ের দোকানে। এই যে নন্দীর রসমালার কথা কই যে আরেকে সব কটার মুখ দিল, রস পড়তেছে একদম, রসে টয়টম্বুর হয়ে গেছে। তো হবে না কেন? নন্দীর রসমালাই, এই যে আমাকে কবি জীবনানন্দ দাশ, রসের কবি জীবনানন্দ দাশ, সে একটা করে রসমালাই মুখী দেছে আর একটা করে রসের কবিতা লেগেছে। বরিশালের আপা রসমালাই খাওয়ার জন্য এখনই মুখ নাই, চিন্তা করা যায়? চিন্তা করিস না, আমার এলাকায় এসে মোটামুটি রসমালাইটা খেয়ে যায়। যাই হোক, তোকে তো খালি মোটামুটি রসমালাইটা খাওয়ালে হচ্ছে না, আরো আমাকে শেখপাড়ে বহুত খাওয়ার জিনিস আছে। তো মিষ্টি খাওয়ার পরে কিন্তু ঝাল মুখ করতে হবে। তো ঝাল মুখ করতে হলে আমি আমাদের তো ঠিক আছে মামা চট আরে করে সরি শোন, আরে কয় যে
আর তো দুই না মামা, যেকালে বাথরুমে যাই সেকালে দোন লাগে, কারণ সারা দিন তো মরিচ লইয়ে কাম করি। তো যাই হোক, আমাকে তো পুরান ঢাকার আপা সে যে কয়েছে যে বরিশালের লোক এরা যে বুড়িগঙ্গাটা যে হাইয়ে মুইতে দূষণ করে দিছে, এরা তো খারাপ কিছু কয়নি। একের মন মানসিকতা, একের চিন্তা ভাবনা, ইন্টেনশনে পায়খানা পোশাক নিয়ে, ঠিক আছে। তো যাই হোক, তোকে তো আমার চটপটি খাওয়াতে হবে। এখন চটপটিটা কোনে নিয়ে যে খাওয়াবো? চটপটি খাওয়াতে হবে আমার সদস্য চটপটির দোকানে, যেটা আমাদের ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা চটপটির দোকান, সদস্য চটপটির দোকান। সেই চটপটির দোকানের এক প্লেট চটপটি খালি তোরা আজীবন চটপট 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 করে খালি কথাই পেয়ে যাবে, আর মুখ দিয়ে খালি সদস্য সুনামে বেরোবে। যাই হোক, তো এখন এমন এই চটপটি খাওয়ার পর তোকে তো একটু মিষ্টি মুখ করাতে হবে নাকি? মিষ্টি মুখ না করলে তো ঝালে মোটামুটি শিশের যাবেনি, ঠিক আছে। তো এই মিষ্টি মুখ করাতে হলে এক কাপ দুধ চা খাতে হবে। তো দুধ চার জন্য কোনে যাচ্ছে? খাঁটি গরুর দুধ চা। সারা বাংলাদেশ খাঁটি গরুর দুধ চা কোনো জায়গায় আছে? এই যে যশোর এরা কোনোদিন দুধ চোখেই দেখিনি। এরা তো খাঁটি গরুর দুধ, এটা ড্যানিশ চোখে দেখেছে। যাই হোক, এই দুধ চা খাওয়াতে হলে কোনে নিয়ে আসতে হবে? আমার সদস্য চার দোকানে। ওখানে যায় মোটামুটি সুন্দর একদম প্রসিদ্ধ দুধ চা, যাও ভারতীয় উপমহাদেশের ভিতরে সবচেয়ে বিখ্যাত একটা দুধ চা, সেই দুধ চা আমার খাওয়াতে হবে। এবার তো মনে করো যে খুব খাওয়া দাওয়া করলি, খুব ঘোরাফেরা করালাম তোকে ঈদের দিন। এবারটা কি করবি? কারণ আমার বাসায় চলে আসবি। বাসায় এসে মনে করতে খালি ঘুরলাম ফিরলাম হবে না, একটু বিনোদনই তো দরকার নাকি? এবার বাসায় এসে মোটামুটি কি করবে? আমার বাসায় ছাদে উঠে পড়বে। বাসার ছাদে উঠে মোটামুটি আতশবাজি আছে, বোম, আতশবাজি বোম, এগুলো ফাটাই মনে করে এলাকা গরম করে ফেলাবি। জেনে মন সেনে বোম মারবি, বোমাবাজি করে এলাকা গরম করে তামা তামা করে ফেলাবি। যাই হোক, এরপরে মনে করো যে সাউন্ড বক্স আছে, সাউন্ড বক্সে মনে করো যে উড়ো ধুরো গান বাজায়, উল্টো পাল্টা নাচানাচি শুরু করবে, ঠিক আছে। তা কি গান বাজাবি সেটাও একটা বিষয়। সেই গানটা শোন, কি গান বাজাবি সেটা শোন। কলেজে পড়ে এক মাইয়া, হাই কলেজে পড়ে এক মাইয়া, চলে দেখো ধীরে 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 ধীরে। এবার বুঝতে পারছিস? এই গান বাজাবি। তা শোন, এই গান বাজানোর ভিতরে কারণ আছে, আমরা পুরো ঢাকার লোকের মতো অশিক্ষিত না, বুঝলি। আমরা গানের ভিতরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এইগুলো নিয়ে চিন্তা করি, মানে পড়াশোনার ভিতরেই থাকি। গান শুনবো সেটাও পড়াশোনার ভিতরে থাকবো। যাই হোক, এমন মনে করতো সারাদিন আমাকে ঈদের দিন আমার শেখপাড়া এলাকায় কাটালি, বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করলি। এবার মোটামুটি তোদের বিদায় দিতে হবে। এবার কি করবো? বিদায় দিতে হলে আমার কোন যাতে হবে? কোন জায়গায়? ভাই চিন্তাই করবেন কখন? টিকিট কাউন্টারে। মেহমানের কাছ থেকে চিন্তাই করবেন কখন আপনারা? আরে শোন, তোরা পচা আম খাওয়ায় মানুষ অজ্ঞান করে। আর আছে না অজ্ঞান পার্টি রাজশাহীরা, এই যে অজ্ঞান পার্টি, চাঁপাইনবাবগঞ্জের অজ্ঞান পার্টি, অজ্ঞান পার্টি তো তোরা মলম পার্টি, অজ্ঞান পার্টি, এইসব চরিত্র আমাদের সাথে শেখপাড়ার লোকের সাথে যায় না, বুঝতে পারিস? তো যাই হোক, তোকে যে বাসে উঠাই দেবো তার জন্য আমাকে কোনে যাতে হবে? শেখপাড়া রাফেলের দোকানের, মানে রাফেলের বাস কাউন্টারে যেতে হবে। সেখান থেকে মনে কর যে এসবি সুপার ডিলাক্সের একটা করে টিকিট তোদের হাতে আমরা ঢোরাই দেবো। এবার মনে কর যে যার এলাকায় চলে যাবে, এলাকায় যায় আমাকে শেখপাড়া এলাকার সুনাম গুণকীর্তন করবে। এবার বুঝতে পারছিস? তা যাই হোক, উপস্থাপিকা আপা, আমি আপনার মাধ্যমে কতি চাই, এই যে আমার সামনে যারা এই যে ব্যাগ গুঞ্জার দত সবাই যে ফালতু ছেলে পেলে বসে রয়েছে, এরা যে আমার আজে বাজে কথা কয়েছে, আর যে আমার যে পচাইছে, আর কমেন্ট বক্সে, বিশেষ করে কমেন্ট বক্সে যারা আমার পচাইছে, তাকে সবার নামের লিস্ট আমি করে রাখিছি। ক্যাম্পাসটা খালি খুলতে দে, তোদের একটাকে কিন্তু ক্যাম্পাসে ঢুকতে দেবো না, আমি করে দিচ্ছি, এই বলে দিলাম। মাননীয় উপস্থাপিকা, এই বলে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শেখপাড়া অঞ্চল প্রতিনিধি শাকিব হাসানকে। আপনার অঞ্চলের বর্ণনা শুনতে শুনতে দর্শক শ্রোতা আমরা সবাই মোটামুটি মনে হচ্ছিল যে এটা শুধুমাত্র শেখপাড়ার আঞ্চলিক কিদারটা। যাই হোক, অনেক উপভোগ্য ছিল, সবাই আশা করি খুব উপভোগ করেছেন। আমাদের আজকের আয়োজনে আমরা নিয়ে এসেছিলাম 8টি বিশেষ অঞ্চলের 8জন প্রতিনিধিকে। আমাদের সঙ্গে ছিলেন নোয়াখালী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, যশোর, বরিশাল এবং শেখপাড়া অঞ্চল থেকে আমাদের 8জন প্রতিনিধি। আশা করি সবাই খুব উপভোগ করেছেন আমাদের আজকের আয়োজন। আমন্ত্রিত সকল অতিথিদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তাদের আঞ্চলিক ঈদ উদযাপন আমাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই যারা অনলাইনে ফেসবুকে যুক্ত থেকে আমাদের আজকের আয়োজন দেখেছেন, আমাদেরকে জানিয়েছেন তাদের অনুভূতির কথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আঞ্চলিক ভিন্নতা, সেটা ভাষা, খাবার বা রীতি, যে কোনো বিষয়ই হোক না কেন, তা যেন আমাদের মাঝে প্রীতি ও ভালোবাসাময় হয়। সবাই নিজ নিজ অঞ্চল এবং অন্যান্য অঞ্চলের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে ঈদ আনন্দে সামিল হই, এই প্রত্যাশা আমাদের সকলের।
সবার সুস্থতা কামনা করছি। সেই সঙ্গে সবার জন্য রয়েছে থাকলো শুভকামনা। আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা রইল। শুভরাত্রি।